السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: حدثنا مسدد قال حدثنا يحيى عن شعبة حدثني عبد الملك عن طاووس عن ابن عباس رضي الله عنهما إلا المودة في القربة. قال: فقال سعيد بن جبير: قرب محمد صلى الله عليه وسلم. فقال: إن النبي صلى الله عليه وسلم يكن بطن من قريش إلا وله فيه قرابة فنزلت فيه إلا أن تصلوا قرابة بيني وبينكم। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজ সোমবার 11ই রবিউস সানি 1446 হিজরি মোতাবেক 14 অক্টোবর 2024 আমাদের এই 2-3 সপ্তাহের সহিহ বুখারী দার্সের বিরতির পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ফিরে আসার যে তৌফিক দান করেছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজতে রেখেছেন এবং আবার সহি সালামতে আপনাদের মাঝে পৌঁছার তৌফিক দান করেছেন। রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন নেয়ামতকে বৃদ্ধি করেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের যথাযথ তৌফিক দান করেন। ভুল ত্রুটি আল্লাহ মাফ করেন আমাদের সকলের, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেখানে রাখেন আপনাদের আমাদের সকলকে, আমাদের দ্বীনী ভাই বোনদেরকে যারা দ্বীনকে ভালোবাসেন এবং দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জনের চেষ্টা করেন কোরআন সুন্নাহর আলোকে এবং সহি দ্বীন পালনের চেষ্টা করেন, তাদের জন্য সবসময় দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেখানে রাখুন না কেন আল্লাহ যেন সার্বিক হেফাজতে রাখেন। সমস্ত অনিষ্টকারীর অনিষ্ট থেকে আল্লাহ হেফাজতে রাখেন, সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে আল্লাহ হেফাজতে রাখেন। তো আমরা আলোচনা শুরু করব সহিহ বুখারীর। সহিহ বুখারীর আমাদের আলোচনা ছিল কিতাবুল মানাকিব, মানে ফাজাইল। মানাকিব বিস্তারিত আলোচনা করি, শাব্দিক আর পারিভাষিক অর্থ বা মানাকিব কাকে বলে, মানে ফাজাইল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত, সাহাবায়ে কেরামদের ফজিলত, নবী সাল্লাল্লাহু বংশধরের ফজিলত এবং আরব বিভিন্ন বংশের ফজিলত সম্পর্কে নবী যা বলেছেন, আর তারপরে সাহাবায়ে কেরামদের ফাজাইল আসবে। তো আমাদের প্রথম অধ্যায় ছিল কিতাবুল মানাকিবের বাবুল মানাকিব। এই অধ্যায় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফাজাইল সম্পর্কে। এ সম্পর্কে আমরা কয়েকটি হাদিস নিয়ে আলোচনা করেছিলাম, আর তারপরে পৌঁছেছিলাম 3497 নম্বর হাদিস থেকে। আজকে শুরু হবে পর্ব নম্বর 2, মানাকিব ফাজাইলের পর্ব নম্বর হচ্ছে আমাদের আলোচনার 2। হাদিস নম্বর যেমনটা বললাম 3497। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর সম্পর্কে বলছেন। হাদিস ইমাম তাউস রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তাবেঈ ছিলেন, বড় ইমাম ছিলেন, তাউস ইবনে কায়সান রাহিমাহুল্লাহ। তিনি বিশিষ্ট ছাত্র ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার। তার ওস্তাদ সাহাবী ইবনে সাহাবী আব্দুল্লাহ সাহাবী এবং তার বাবা আব্বাস সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আব্দুল্লাহ, আর চাচা হচ্ছেন আব্বাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 চাচা ইসলাম গ্রহণ করেছিলেন। কে কে? হামজা রাদিয়াল্লাহু তাআলা আর আব্বাস। 2 চাচার মধ্যে শ্রেষ্ঠ চাচা হচ্ছে হামজা, কারণ হামজা অনেক আগেই ইসলামের প্রথম যুগে ইসলাম গ্রহণ করেছেন এবং হামজা ইসলামের বীর পুরুষ ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বীর পুরুষ এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার মাধ্যমে আর ওমরের ইসলাম কবুল করার মাধ্যমেই মুসলিমগণ, সাহাবায়ে কেরামগণ মক্কাতুল মুকাররমায় প্রকাশ্যে ইসলাম পালনের সাহস করেছে। না হলে এই সাহস ছিল না, ক্ষমতা ছিল না। তারা এত সাহসী ছিলেন যে কাফেরদেরকে চ্যালেঞ্জ করলেন যে এখন প্রকাশ্যে আমরা সালাত আদায় করব, প্রকাশ্যে আমরা ইসলামের দাওয়াত দেব, প্রকাশ্যে আমরা ইসলাম চর্চা করে ইসলাম শিখব।
কে সামনে আসবে আসুক, কেউ যদি স্ত্রীকে বিধবা করতে চায় আর ছেলে মেয়েদেরকে এতিম করতে চায় তো সামনে আসুক। এই সাহসের জন্য যেমন ইমানি শক্তি লাগে তেমন মনের শক্তি লাগে, সাহস হিম্মত লাগে। তো রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে তিনি ইসলাম গ্রহণ করেছেন, যদিও বিলম্ব ইসলাম গ্রহণ করেছেন তিনি। আর দুই চাচা ছিলেন বড় কট্টর ইসলামের শত্রু, তাদের নাম জানেন? একটা হচ্ছে আবু লাহাব, এ হচ্ছে কট্টর শত্রু। আরেকজন কাফের মারা গেছে, সে আবু তালেব। কট্টর শত্রু ছিলেন না, দুইজনই কট্টর শত্রু ছিলেন না। একজন কট্টর শত্রু আবু লাহাব, আল্লাহর হিকমত, নবীর চাচা। আর দূরের মানুষের শত্রুতার চাইতে কাছের মানুষের শত্রুতা বেশি কষ্টদায়ক। আপনার ঘরের লোক যদি মায়ের পেটের ভাই, নিজের চাচা, নিজের মামা, এরা যদি কষ্ট দেয় কত কষ্ট লাগে। নিজের ছেলে মেয়ে যদি কষ্ট দেয় কত কষ্ট লাগে। আর ওর চাইতে বড় বড় কষ্ট যদি পান অন্যের কাছ থেকে, তো কোনো কষ্ট না, তাই না? তো দিতেই পারে, এরা পর লোক। হ্যাঁ, অমুসলিম যদি কষ্ট দেয় কাফের দিতেই পারে, তাই না? কিন্তু মুসলিম ভাই হয়ে যদি কষ্ট দেয়, জুলুম অত্যাচার করে, তখন আরও ব্যথা লাগে। আর তাও যদি আবার রক্তের ভাই হয়, প্রতিবেশী হয়, হ্যাঁ, নিজের ঘরের মানুষ হয়, আল্লাহ হেফাজত করুন। তো আর আবু তালেব হেদায়েত হয়নি গোঁড়ামির কারণে, হ্যাঁ, বাপ দাদার অতি ভক্তির কারণে। এই জন্য গোঁড়ামি করলে কেউ হেদায়েত পায় না। বাপ দাদা যেটা করেছে ওইটাই ঠিক, বা বাপ দাদাকে ছাড়তে পারবো না, তাহলে কখন হেদায়েত পাবেন না। যেমন আবু তালেব হেদায়েত পায়নি নবীর চাচা হয়ে। আপনি আমিও হেদায়েত পাবো না যদি মনে করি বাপ দাদার ধর্মটাই ঠিক ধর্ম, কখনো হেদায়েত পাবেন না। এই রোগগুলি থেকে তাহলে মুক্ত হইতে হবে। তো কি আল্লাহর হিকমত, সুবহানাল্লাহ, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা একটা কট্টর কাফের, আর একটা গোঁড়া কাফের, হ্যাঁ, কাফের হয়ে মরল, জাহান্নামী সব। আর দুই চাচাকে আল্লাহ ইসলাম নসিব করেছেন। এই জন্য আমাদের আত্মীয় স্বজন, প্রিয়জন, যাদেরকে আমরা ভালোবাসি, তাদের মধ্যে পথভ্রষ্ট থাকবে, বেনামাজি থাকবে, গুমরা থাকবে, পাপী থাকবে। সবাইকে ভালো মানুষ বানাইতে পারবেন না, যতই চেষ্টা করেন। 5টা ছেলে মেয়ে থাকলে দু একটা খারাপ হওয়া স্বাভাবিক। হ্যাঁ, 5 ভাই থাকলেও কিছু খারাপ হবে, যতই চেষ্টা করেন আপনি, যতই মাদ্রাসা পড়ান, দিনদার বানাবে চেষ্টা করেন, যে হতে পারে, সম্ভাবনায় বেশি, ব্যতিক্রম হতে পারে। সবাইকে আল্লাহ হয়তো নেক বানিয়ে দিল, সেটা খুবই ব্যতিক্রম, বিরল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আমাদের জন্য সার্বিক দিক থেকে কিন্তু আমাদের শিক্ষণীয় বিষয় রয়েছে। এমন যদি হয় তাহলে আপনি শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে, তার সাথে হয়েছে। তো আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন সূরা শূরার আয়াত নম্বর 23-এর তাফসীর সম্পর্কে। তাতে রয়েছে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। তার আগে কি রয়েছে? লা আসআলুকুম, হে নবী তুমি বলে দাও, লা আসআলুকুম আলাইহি আজরান, তোমাদেরকে যে ইসলামের শিক্ষা দিচ্ছি বা দাওয়াত দিচ্ছি, এর জন্য তোমাদের কাছে পারিশ্রমিক চাই না, তোমাদের কাছে পারিশ্রমিক চাই না। এটা হচ্ছে আসল, যে ইসলাম শিখিয়ে আপনি পারিশ্রমিক চাইবেন না। স্বেচ্ছায় কেউ দিয়ে দেয়, কোনো অসুবিধা নেই। কিন্তু ডিমান্ড করে যে তোমাকে ইসলাম শেখাবো, কিন্তু এত টাকা লাগবে, তাহলে আপনার ইখলাসে ত্রুটি আছে। একমাত্র কেউ যদি প্রয়োজন বোধ করে যে না, তাছাড়া চলবে না, অথবা আপনি ফুল টাইম চান, ধরেন আপনি 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা আপনি ইসলামী শিখবেন, সেটা আলাদা কথা। কিন্তু আপনি যদি বলেন যে আপনাকে চাই যে আপনি আমাদের নিয়মিত আমাদের মাদ্রাসা থেকে ইসলাম শিখাইতে হবে, হ্যাঁ, আর এই প্রতিষ্ঠানে এসে ইসলাম শিখাইতে হবে, আপনাকে 8 ঘন্টা বা 6 ঘন্টা টাইম দিতে হবে, সকাল থেকে দুপুর টাইম ইত্যাদি ইত্যাদি, আছে না নেই মাদ্রাসাগুলিতে বা যে কোনো এতে। আপনাকে 5 টাইম মসজিদের সাথে, হ্যাঁ, আপনাকে আবদ্ধ থাকতে হবে, মসজিদে 5 টাইম ইমামতি করতে হবে। ও তো রুজি রোজগার, পেট আছে, তো ফেরেশতা নাই, তখন সে নিতে পারে। কিন্তু সেই ক্ষেত্রেও পয়সার মরিয়া হবেন না, যে পয়সা এত দিতে হবে, না এটা নয়। বুঝতে পারছেন? জি হ্যাঁ, আসল হচ্ছে ইসলামের জন্য ইসলামের শিক্ষা দেবেন, ইসলামের দাওয়াত দেবেন, ইসলামের শিক্ষা মানে যে কোনো কোরআন হাদিস শিখাচ্ছেন, আর তার পারিশ্রমিক চাইবেন, এটা চাইবেন। ওয়াজ মাহফিল ওয়াজ করবেন বলে এত টাকা লাগবে না, এটা আপনার ইখলাসের বিরোধী। নেকি পাবেন না, দুনিয়া পাচ্ছেন, তাহলে দুনিয়ার গরজ দুনিয়া পাচ্ছেন। কিন্তু যদি একজন মানুষ
এই কাজগুলি মেহনতের কাজ করছে, আপনার এলাকায় গেল, সে তার রাস্তা খরচ তো আছে, তারপরে তার রাত্রির সারা রাত সে জাগলো, মেহনত করলো, যাওয়া আসা, বক্তব্য করার, তারপরে ফিরে আসলো, সকালে ঘুমাইতে হবে না? হ্যাঁ, তারপর তার চিকিৎসা লাগবে না? অসুস্থ হবে না? লুকিয়ে দিবে, বুঝলেন? ওইটা আপনি করেন, তাহলে ঠিক আছে। সেটাই যদি আপনি করেন বলে কিছু না দেন, তাহলে তারও এটা অধিকার আছে যে আমি যতটা পারবো সময় দেবো। আমি আপনাদেরকে, হ্যাঁ, বছরে একদিন 1 ঘন্টা দিতে পারবো, মাসে একদিন দিতে পারবো, সপ্তাহে একদিন দিতে পারবো, বা দিনে আমি শুধুমাত্র আধা ঘন্টা 1 ঘন্টা দিতে পারবো, অধিকার আছে। আমাদের তবলিগি ভাইয়েরা এই আয়াতগুলিকে পেশ করে যে আমার কারোর কাছে পয়সা নিই না, ঠিক আছে না, আমরা পয়সা নিই না। আর তারপর ঠিক আছে তোমরা পয়সা নাও না, কিন্তু শিক্ষাটা কিসের দিচ্ছ এটা দেখার বিষয়। পয়সা নাও না, এটা একটা ভালো দিক, ঠিক আছে না, কিন্তু শিক্ষাটা কিসের দিচ্ছ? আসল হচ্ছে শিক্ষা। এখন কেউ যদি ফ্রি পড়িয়ে দেবো, কিন্তু আমি এই বেরেলবি ধর্ম, মাজারের ধর্ম পড়াবো, হ্যাঁ, এই পীর মুরিদের সুফিইজম পড়াবো, আমি জাদুবিদ্যা পড়াবো, আমি এই সেকুলারিজম পড়াবো, তো জায়েজ নাকি? হারাম, কারণ এগুলো হারাম শিক্ষা। এই শিক্ষা দিয়ে কেউ মুক্তি পাবে না, এইসব শিক্ষা দিয়ে, এগুলো ইসলামের শিক্ষা নয়। তাহলে শিক্ষাটা শিরক বেদাত মুক্ত হইতে হবে। আর তবলিগীদের যে শিক্ষা কোর্স ফাজাইল আমল, তাতে শিরক বেদাত এবং উদ্ভট কিস্সা কাহিনী, যে কিস্সা কাহিনীগুলো ওই আপনার মাজারের দিকে নিয়ে যায়। নবীর কবর কাছে এসে অমুক ওলি, আল্লাহর বুজুর্গ, হ্যাঁ, এক বুজুর্গ আল্লাহর ওলি এসেছিল, আর আসার পরে যেমনই দুরুদ পাঠ করলে তেমনি হাত বেরিয়ে চলে আসলো, হ্যাঁ, সালাম দিল, সালামের জবাব চলে আসলো। তার মানে কি? যখন সালামের জবাব দিতে পারেন নবী আর হাত বেরিয়ে আসে, তাহলে দরখাস্ত কেন শুনবেন না? গিয়ে দরখাস্ত করব যে ইয়া রাসূলুল্লাহ, আজকাল খুব জুলুম অত্যাচার করছে জালেম ইহুদিরা, ফিলিস্তিনের ওপর সব শেষ করে দিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি, হ্যাঁ, আমাদেরকে বিজয় দান করেন। চাইবে না? চাইবে না? তাই করছে। এই জন্য বেদাতিরা সেই নবীর কাছে চাই। সাহাবীরা চেয়েছেন এরকম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেঁচে যতদিন ছিলেন দোয়া চেয়েছেন। এন্তেকালের পরে দোয়া চাওয়া যায় নয়। আপনার বাবা মারা গেছে, তারপর দোয়া চাইবেন, যাবা দোয়া করেন। মা মারা গেছে, বলছে আম্মা দোয়া করেন, বলবেন নাকি? যতদিন বেঁচে ছিল ততদিন বাপ মার কাছে দোয়া চাইছেন, ওই রকমই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কথা লম্বা হয়ে যাচ্ছে। এই আয়াতগুলি পেশ করেন ভালো কথা, আর আমল করেন ভালো কথা, কিন্তু অসৎ উদ্দেশ্যে ব্যবহার করে। সেটা বলে ইসলামী সেন্টারে যারা দাওয়াতি কাজ করে না, এই সৌদি আরবে যেসব তবলিগিগুলো বাস করে, এইভাবে ঘৃণা ছড়ায়। ইসলামী সেন্টারে যারা দাওয়াতি কাজ করে না, এরা তো বিনা পয়সায় করে না, আর আমরা বিনা পয়সায় করি। আমি তার উত্তরে বলছি, ইসলামী সেন্টারে যারা দাওয়াতি কাজ করে, আপনাদের কাছে 1 পয়সা নিয়েছে? ভালো করে বলেন, একদম 1 পয়সা নিয়েছে? কোনোদিন 10 মিনিট বা 1 ঘন্টা বা 2 ঘন্টা, সপ্তাহে 5টা 6টা দার্স শুনছেন আপনি, কম হোক আর বেশি হোক, কেউ 1টা রিয়াল দিয়েছেন? আপনাদের কাছে চাওয়া হয়েছে? উল্টো আপনাদেরকে খাবার দেওয়া হচ্ছে। তাহলে এই মিথ্যা বলে কেন ঘৃণা ছড়ানো? এটা কি শয়তানি ষড়যন্ত্র না? হক থেকে মানুষকে দূরে সরানোর জন্য। আমরা ফ্রিতে কাজ করি আর এরা পয়সা নেই। তোমাদের কাছে পয়সা কে নিয়েছে? কে চেয়েছে তোমাদের কাছে পয়সা? এখন পর্যন্ত কেউ 1টা রিয়াল দিয়েছো নাকি? চাইনি। বোঝা গেছে না? হ্যাঁ, কোনো প্রতিষ্ঠান দিচ্ছে এই জন্য যে সে 8 ঘন্টা সময় নিচ্ছে, 8 ঘন্টা সময় নিচ্ছে, একবারে 1 মিনিট এদিক ওদিক না। কিন্তু যদি প্রতিষ্ঠান বলে যে হ্যাঁ আমি 8 ঘন্টা সময় নেব না, সে আপনি এসে সপ্তাহে 1 দিন 2 দিন আমাদের এখানে একটা বক্তব্য করে যাবেন। আমি বহু জায়গায় করে এসেছি, বাইরে, দেশের বাইরে, 1টা পয়সাও দেয়নি, 1টা পয়সাও দেয় না। যদিও সেটা তাদের, হ্যাঁ, সেটা ভালো না মন্দ সেটা তাদের ব্যাপার, কথা বুঝতে পারছেন না? কিন্তু কথা হচ্ছে যে আমি পয়সার লোভ করি না, হ্যাঁ, আর কারোর সাথে পয়সা চুক্তিও করি না, এটাকে জায়েজও মনে করি চুক্তি করা। হ্যাঁ, কথা বোঝা গেছে? যেহেতু আপনি 1 ঘন্টা নেবেন আমার কাছে সময়, কিন্তু যদি বলেন যে আমাদের কাছে 3 দিন থাকতে হবে, 3 দিন বক্তব্য করতে হবে, তারপর 3 দিন সংসার নাই, 3 দিন আমার ছেলেমেয়েদের জন্য খরচ দিয়ে আসতে হবে না, কথা বোঝা গেছে না? তখন অবশ্যই অধিকার আছে। এবার বোঝা গেছে? তাহলে অসৎ উদ্দেশ্যে তারা আয়াতগুলির অপব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করে, উদ্দেশ্য অসৎ।
যার ফলে ওদেরকে আল্লাহ হেদায়েত করে না, কোরআন সুন্নাহর খেদমত নসিব করেনি, ওই বেদাতের খেদমত নসিব করেছে তাদেরকে। মানুষকে বিভ্রান্ত করে ভুল ভুল ইসলাম শিখাচ্ছে, সঠিক ইসলাম শিখায় না। আশা করি বুঝতে পেরেছেন এই তবলিগি এই থিওরিটা সম্পর্কে, যে ইসলামিক সেন্টারগুলোতে যারা দাওয়াত দেয় তারা পয়সা নেয় আর আমরা ফ্রিতে করি। ওদেরও যদি ভিতরে ঢুকেন, আর একটা কথা এর সাথে জানেন, প্রথম কথা আমরা জনগণকে যাদেরকে শিক্ষা দিই তাদের কাছ থেকে একটা পয়সা নেই না। এখানে কোরআন শিখছে যে ছেলেরা, একটা পয়সা তাদের থেকে নেওয়া হয়? একটা পয়সা নেওয়া হয় না। সে আপনি কোরআনে তফসির শিখেন, হাদিস শিখেন, ফিকহ শিখেন, আরবি ল্যাঙ্গুয়েজ শিখেন, কেউ কোনো পয়সা দেওয়া হয় না। এখন একজন হাফেজকে বলেন যে আমার ঘরে এসে একটু কোরআন পড়িয়ে যে কোরআনটা শিখিয়ে দিও, মাসে অন্তত আপনার কাছে 200 রিয়াল চেয়ে বসবে। চাইবে না? চাইবে না? জীবনে কেউ চেয়েছে ইসলাম সেন্টারে যে তুমি এখানে এসে শিখো, তো পয়সা দিতে হবে? এটা একটি কথা। উপরন্তু আর একটি কথা শুনে রাখেন, তবলিগ ভাইরা বলে যে আমরা এই যে 40 দিনে চলে যাচ্ছি আর তারপরে একটা পয়সা নিই না। যদি পয়সার খেলা না থাকবে তাহলে ওপর মহলে গিয়ে দুটো ভাগ হয়ে এত মারামারি আর খুনাখুনি কেন? এই যে একটা হচ্ছে সাদ পার্টি, আর একটা হচ্ছে জোবের পার্টি, এই লড়াই কেন? আর এই লড়াই দিল্লি থেকে এসছে, দিল্লিতে 2 ভাগ হয়ে আছে কেন? দিল্লির মার্কাজে হেড অফিস যেখান থেকে চিল্লা শুরু হয়েছে, সেখানে 2 ভাগ কেন? আসল হচ্ছে পয়সার খেলা, আসল হচ্ছে ক্ষমতার খেলা। আর ক্ষমতার জন্য এত মরিয়া কেন মানুষ? সেটা রাষ্ট্রীয় ক্ষমতা হোক অথবা কোনো সংগঠনের ক্ষমতা হোক, কেন? কারণ এখানে পয়সা নাড়াচাড়া করা যায়। ক্ষমতায় থাকলে কোটি কোটি টাকা নজর নিয়াজ ধর্মের নামে আসতে থাকে, অথবা রাষ্ট্রীয় ক্ষমতার গদি মানেই চেয়ারম্যানই পয়সা। কথা বুঝতে পারছি? এইখানে লড়াই আসলে। না হলে নিজের খেয়ে দিয়ে দেশ চালাইতে হবে, সব ছেড়ে পালাবে সব। নিজের খেয়ে দিয়ে একটা পয়সা দেওয়া হবে না, সংগঠনের আমির হয়ে কাজ করতে হবে, সংগঠনের সভাপতি হয়ে কাজ করতে হবে। দেখেন সব ছেড়ে পালাই কিনা। সংসার আছে আমাদের, পালাবে না? আশা করি বোঝার চেষ্টা করবেন, আল্লাহ বোঝার তৌফিক দান করবেন। আর তারপরে তাদের সাথে যদি ভিতরে ঢোকেন তাহলে জানবেন তাদের রহস্যগুলি। তারা যে যায় সেখানে খাওয়া দাওয়া থেকে আসে, নিজের তারা শেয়ার করে পয়সা দিয়ে। অল্প কিছু লোক আছে হয়তো, বাকি তাদের কিছু লোক আছে যারা পয়সাগুলো দেয়, তাদের খাওয়া দাওয়াটা ফিরিয়ে চলে, সব খবর আছে আমাদের কাছে। কথা বুঝতে পেরেছি? কিন্তু আমরা ওইসব বলতে যাই না। কেন বললাম? এই আয়াতের ভুল ব্যাখ্যা করে মানুষের মাঝে আরব দেশগুলিতে ঘৃণা ছড়ায়, আর ইসলামিক সেন্টারে যাবেন ওরা তো পয়সা ছাড়া কাজ করে না, অথচ আমরা পয়সা নিই না, আপনাদের উল্টো খাবার দিচ্ছি। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। কথাগুলি এই জন্য বললাম, যে যাতে করে চোখ খুলে যে ধোকা দেওয়া হচ্ছে, কানাকাহি করে দেখানো হচ্ছে না। আপনাদের থেকে ইসলামিক সেন্টারে একটা পয়সা চাই না, নেই না। কেউ চাঁদা দেবেন সেটা আপনার ব্যাপার, চাঁদা দেবেন, চাঁদা দিলে আমরাও নেব না। আমাদের ইসলাম সেটা কেউ চাঁদা দিলে ক্যাশও জমা নেবে না, যান অ্যাকাউন্টে জমা করে এসে, যাতে ক্যাশ এদিক ওদিক 9-6 না হয়। আর আমাদের দেশের প্রতিষ্ঠানগুলিতে ক্যাশও নিচ্ছে, তারপরে মাদ্রাসার পয়সা আবার পার্সোনাল অ্যাকাউন্টে তার নামে জমা হচ্ছে। কোথায় যাচ্ছে পয়সাগুলো? এগুলোর নিশ্চয়তা কোথায় যে প্রতিষ্ঠানে কাজে লাগছে নাকি পকেটে চলে যাচ্ছে তার অ্যাকাউন্টে থেকে টাকাটা? কিন্তু এখানে কোনো উপায় নেই। আমাদের কাছে অনেকেই এসে বলে যে আমি ধরেন আরবরা চলে আসে, এই টাকা দেবো। আমাদের নেওয়ার অধিকার নেই, বেআইনি। এমনকি অ্যাকাউন্টেন্ট সেও নিতে পারে না ক্যাশ, বেআইনি। যাও অ্যাকাউন্টে জমা করে এসে। বুঝতে পারছেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আয়াতটি বলতে গিয়ে লম্বা কথা হয়ে গেল। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান, তোমাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে তোমাদের কাছে পারিশ্রমিক চাই না। হে নবী তাদেরকে বলে দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়ে মানুষের কাছে পয়সা চাননি। ঠিক আছে, মানুষের কাছে পয়সা চাননি। তবে কি চেয়েছিলেন? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এই আয়াতে রয়েছে আত্মীয়তার ভিত্তিতে ভালোবাসা। এতটুকু তোমাদের কাছে দাবি করি। কারণ প্রথম ইসলামের দাওয়াত, তৌহিদের দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত শুরু করলেন কোথায়? মক্কায়। আর মক্কায় নিজের বংশের মাঝে, কোরাইশ বংশের মাঝে, কোরাইশ বংশের বিভিন্ন আবার গোত্র গোষ্ঠী, একটা বংশ হচ্ছে বিশাল বংশ, আর সেই বংশে বিভিন্ন কি থাকে? গোষ্ঠী থাকে বা গোত্র থাকে, ছোট ছোট। তো
তাদেরকে এই কথা বলা হয়েছিল এই কোরআনের আয়াতে যে হে নবী তুমি বলে দাও তোমাদের কাছে টাকা পয়সা চাই না, ইসলামের দাওয়াত দিই, তোমাদেরকে ভালো শিক্ষা দিচ্ছি, সুশিক্ষা দিচ্ছি, তোমাদের চরিত্র গঠন করতে চাইছে, তোমাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করে দিচ্ছে, তোমাদেরকে ভালো মানুষ বানাবার চেষ্টা করছে, মানুষের মতো মানুষ। কোনো পারিশ্রমিক চাই না, তবে একটা দাবি তোমাদের কাছে আছে, কি? ইল্লাল মাওয়াদ্দা, ভালোবাসা, ফিল করবা, আত্মীয়তার খাতিরে। যে অন্তত তোমরা যখন আত্মীয় আমার আর আমার বংশ, আমার সাথে তোমাদের রক্তের সম্পর্ক আছে, তো অন্তত ভালোবাসবে, শত্রুতা করবে না, ক্ষতি করবে না, মারার চেষ্টা করবে না, মুছে দেওয়ার চেষ্টা করবে না, নিশ্চিহ্ন করার চেষ্টা করবে না, দমন করার চেষ্টা করবে না, জুলম অত্যাচার করবে না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যেমন নিকট আত্মীয়, ভাই বেরাদর কেউ যদি দুর্ব্যবহার করে তো বলেন না যে অন্তত আমি তো তোমার ভাই, তোমার তো আত্মীয়, তোমার তো জামাই, অন্তত তো একটু তো ভালো আচরণ করতে হয়, তো শালা জুলুম অত্যাচার করছে, অত ভগ্নিপতি মন জামাই, একটা আত্মীয়তার খাতির তো একটা আছে, বলেন না? ঠিক ওই ভাষাতে কোরআনে আল্লাহ শিখিয়ে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি তাদেরকে বলো যে আত্মীয়তার খাতিরে তোমাদের ভালোবাসার আশা রাখি, যে ভালোবাসবে আর শত্রুতা করবে না। কালা সাইদ ইবনে জুবাইর, প্রখ্যাত তাবী সাইদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ বলছেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুর, আত্মীয়তার খাতিরে ভালোবাসা মানে কুরবা মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়তার খাতিরে ভালোবাসা, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বংশীয় সম্পর্ক, গোত্রীয় সম্পর্ক বা আত্মীয়তার যে সম্পর্ক রয়েছে এর ভিত্তিতে ভালোবাসার কথা এখানে বলা হয়েছে। তারপরে বলছেন ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুন বাতনুন মিন কুরাইশ ইল্লা ওয়ালাহু ফিহি কারাবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরাইশ বংশের যতগুলি গোত্র রয়েছে, কুরাইশ একটা কাবিলা, কাবিলা মানে বড় বংশ, মানে বংশ 10 পুরুষ, 20 পুরুষ, 50 পুরুষ ওপরে যতদূর পর্যন্ত ধরেন। আমাদের দেশে তো আসলে 3-4 পুরুষ বেশি মনে রাখে না, অধিকাংশ লোক আপনারা জিজ্ঞাসা করলে 4 পুরুষের বেশি কেউ যেতেই পারবেন না, খুব বেশি তো নিজের নাম, বাপের নাম, দাদার নাম আর দাদার বাপের নাম, আর দাদার নাম বললে ওরা লোক খুব কম পাওয়া যাবে এখানে, আর তার বাপ যদি বলে বুঝে জানিয়ে না, তাই না? কিন্তু আরবদের না এই শিক্ষাটা আছে, ইলমুল আনসাব, বংশ সম্পর্কীয় বিদ্যা, একে ইলমুল নাসাব বা ইলমুল আনসাব বলা হয়। আরবরা এটাকে সংরক্ষণ করেছে, এই জন্য আজকের আরবরাও বলতে পারবে যে আমাদের বংশ ওপরে গিয়ে কার সাথে মিলছে। অনেক সময় নাম পরিবর্তন হয়ে গেছে, কিন্তু প্রাচীন কোন বংশের তারা, 1400 বছর আগে তাদের বংশের নাম কি ছিল, এখন হয়তো ওপরে ওই 7 পুরুষ 10 পুরুষ ওপরে কেউ একজন ছিল প্রভাবশালী, তার নামের সাথে সম্পৃক্ত হয়ে হয়ে গেছে আল মজরু, তো বলছে আল ওমার, আলে সৌদ, কিন্তু আলে সৌদ কোন বংশের ছিল, যে রাজ পরিবার। তারপর শেখ ইবনে বাজ, বিন বাজ একটা গোত্র, কিন্তু ইবনে ওসাইমিন, আল ওসাইমিন একটা গোত্র, কিন্তু আল ওসাইমিন কোন বংশে গিয়ে মিলছে? বানু তামিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে তামিম বংশ ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় তামিম বংশের ছিল, সে বংশেরই হচ্ছে ইবনে বাজ। এভাবে তো আরবরা এগুলি সংরক্ষণ করে রাখে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুরাইশের যতগুলি গোত্র সবগুলির সাথে কি ছিল? ইল্লা ওয়ালাহু ফিহি কারাবা, তার আত্মীয়তা ছিল, দূরের হইলেও দূরের আত্মীয়, ঠিক না? যখন বংশের লোক আপনার গোত্রের না হইলেও তারা কি, তাদের সাথে একটা আত্মীয়তা আছে, এই জন্য আমরা বলি এগুলো হচ্ছে নিকট আত্মীয় আর এগুলো হচ্ছে দূরের আত্মীয়। ফানাজালাত ফিহি, এই মর্মে আয়াত নাযিল হয়েছিল। সে আয়াতের ব্যাখ্যা কি? ইল্লা আনতাসিলু, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আত্মীয়তার ভিত্তিতে ভালোবাসা মানে ইল্লা আনতাসিলু কারাবাতান বাইনি ওয়া বাইনাকুম, আমার মাঝে আর তোমাদের মাঝে যে আত্মীয়তা রয়েছে এর ভিত্তিতে তোমরা আমার সাথে সুসম্পর্ক রাখবে, আমার সাথে কি রাখবে? সুসম্পর্ক রাখবে। 3498 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াবলুগু বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হাদিসটি পৌঁছিয়েছেন, মানে মারফু হাদিস। কালা বলছেন মিন হা হুনা জাআতিল ফিতান, এই দিক থেকেই সমস্ত ফিতনা এসেছে। ফিতনাতুনের বহু বচন ফিতান, নানামুখী বিভিন্ন রকমের বা বহুমুখী ফিতনা আগমন করেছে বা করবে
এই দিক থেকে। কোন দিক থেকে? ইশারা করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দিক থেকে, এই দিক থেকে মানে পূর্ব দিক থেকে। বলছেন নাহওয়াল মাশরিক, হ্যাঁ, পূর্ব দিকে ইঙ্গিত করে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্ব দিকে ইঙ্গিত করলে কাছের পূর্ব ধরবেন না দূরের পূর্ব? বোঝা গেছে? সবগুলি পূর্ব না আরব দেশের বাইরের পূর্ব? তাহলে এই হাদিসের ব্যাখ্যা বাস্তব প্রমাণ করবে এবং বিশেষজ্ঞ যারা বড় বড় মহাক্কিক গবেষক ওলামা তারা কি বলেছেন এই বিষয়গুলি দেখতে হবে। এখন আপনার নিজের বাড়িতে বসে বা ইসলাম সেন্টারে বসে যদি বলে যে পূর্ব দিক আছে না, এই দিক থেকে ফিতনা, তো পূর্ব দিকে তো সিকো মার্কেট, তার মানে সিকো মার্কেটই ফিতনা, ঠিক কিনা? হাদিসটাকে বোঝার চেষ্টা করেন, বোঝাবার জন্য বললাম। এইদিকে আছে আপনার ওই যে আল আমামের আছে, তারপরে এদিকে আছে আপনার মজরুই আছে, এদিকে যতগুলি মহল্লা আছে, এক কথায় মোট কথা সব ফিতনার ফিতনা, তাই না? ঠিক না? এদিকে পাশে বাহরাইন আছে, পূর্ব দিক, সব পূর্ব দিক। এদিকে দুবাই আছে, ঠিক না? আর যদি বলে দূরের, তাহলে দূরে তো ভারতও আছে, বাংলাদেশও আছে। কোন দিকে আছেন আপনারা? তাহলে বাংলাদেশও ফিতনা, ঠিক তো লাগবে। এখন ভারত বললে ভারতের লোক ফিতনা, নিজের ঘরের কথা বললে তখন কষ্ট লাগবে, স্বাভাবিক, এর মানুষের এই, তাই না স্বভাব। আপনি খুব ভালো মানুষ, আমাদের এলাকায় ফিতনা নেই, কিন্তু অন্যের ওপর ফিট করতে খুব ভালো শিখেছেন, তাই না? জি হ্যাঁ। এখন এই হাদিসকে বিদআতপন্থীরা ফিট করে দিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব দিকে ইঙ্গিত করে বলেছেন ফিতনা, আর নজদ আছে পূর্ব দিকে। নজদ মানে রিয়াজ আল কাসিম, এই এলাকা, আল কাসিম থেকে শুরু করে রিয়াজ এবং আল খারাজ, এই এলাকাটা, হ্যাঁ, এই এলাকা উঁচু এলাকা, আরব দেশের মধ্যে উঁচু এলাকা। আর উঁচু এলাকাকে নজদ বলা হয়, যেমন বাংলায় উঁচু এলাকাকে বরিন্দ্র বলা হয়। যারা অঞ্চল সম্পর্কে বুঝেন, কিছু এলাকা দিয়াড়া এলাকা, হ্যাঁ, কিছু এলাকা হচ্ছে আপনার বরিন্দ্র এলাকা, বিভিন্ন নাম আছে আমাদের দেশে। তো বরিন্দ্র এলাকা যেমন বাংলাদেশের মধ্যে আপনার নওগাঁ, নাটোর, হ্যাঁ, এই দিকগুলো অনেক উঁচা এলাকা। নওগাঁ নাটোর যদি ডুবে যায় তো গোটা বাংলাদেশ পানির তলায় থাকবে, বুঝছেন না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পূর্ব দিকে কি রয়েছে? ফিতনা রয়েছে। এখন পূর্ব দিকের মধ্যে মদিনা থেকে শুরু হয়ে গেল পূর্ব দিক, তাই না? এখন শুধু ফিট করে দেবেন নাজদের ওপর, আর এই কাসিম আর রিয়াজ এই এলাকা ফিতনা, আর তার একটা টার্গেট নিয়ে, হ্যাঁ, বিশেষ একটা অসৎ টার্গেট নিয়ে, কি এলাকায় যেহেতু মোহাম্মদ বিন আবদুল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা তিনি জন্ম নিয়েছেন এবং তার দাওয়াত হচ্ছে কোরআন সুন্নাহর দাওয়াত, তার দাওয়াত হচ্ছে মাজার পূজার বিরুদ্ধে দাওয়াত, তার দাওয়াত হচ্ছে গাছ পূজার বিরুদ্ধে দাওয়াত, তার দাওয়াত হচ্ছে শিরক বিদআতের বিরুদ্ধে দাওয়াত, তার দাওয়াত হচ্ছে আপনার যত রকমের মুসলিম সমাজে কুসংস্কার সেগুলোর বিরুদ্ধে দাওয়াত। আর এটা সুফিদের ওপর বড় আঘাত করেছে এই দাওয়াত। সারা বিশ্বব্যাপী দুটো দাওয়াত সারা পৃথিবীর সুফিদের ঘুম হারাম করে দিয়েছে। একটি দাওয়াতের সূচনা হয়েছিল এই 200-250 বছরের ভিতরে আরব জগতে, তা হচ্ছে শেখুল ইসলাম মোহাম্মদ আবদুল্লাহ রাহমাহুল্লাহর দাওয়াত, সেটা আরব জাজিরাত উপদ্বীপে, আর সেটা বিশেষ করে রিয়াজ এই এলাকায়। আর একটি দাওয়াত হচ্ছে ভারতের, হ্যাঁ, শাহ ইসমাইল শহীদ রাহমাহুল্লাহর দাওয়াত, যেই দাওয়াতে ভারতের যত সুফি পীরপন্থীরা, যত মাজার পুজিরা, তাদের ঘুমকে হারাম করে দিয়েছে, ঘুমকে হারাম করে দিয়েছে। এই যে খুব জঘন্য ভাষায় বেরেলবি মাজার পর্যায়ে যতগুলি রয়েছে রেজবি, এরা জঘন্য ভাষায় শাহ ইসমাইল শহীদ রাহমাহুল্লাহকে ওইভাবে গালিগালাজ করে যেমন গালিগালাজ করে মোহাম্মদ আবদুল্লাহ। দুইজন এই ইংরেজ আমলের মুজাদ্দিদ সংস্কার পৃথিবীতে রাহমাহুমুল্লাহ তাআলা। ভারতে সহি আকিদা, ভারত মানে অখণ্ড ভারত, বাংলাদেশ থেকে শুরু করে পাকিস্তান পর্যন্ত বিশাল ভারত। এই ভারতে যদি কোরআন সুন্নাহর অনুসারী দেখেন, তাহলে তারা অবশ্যই অবশ্যই শাহ ইসমাইল শহীদ রাহমাহুল্লাহর দাওয়াতের দ্বারা প্রভাবিত, তাদের পূর্বপুরুষরা। যেমন আমাদের এলাকাগুলো, আমাদের এলাকা যে উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গের ভিতরে এবং বাংলাদেশের ভিতরে, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মালদহ, মুর্শিদাবাদ, দিনাজপুর, কথা বোঝা গেছে না? এই সমস্ত এলাকায় আহলে হাদিস মেজরিটি। কেন? কারণ এই এলাকায় শাহ ইসমাইল শহীদ রাহমাহুল্লাহর সফর হয়েছে আজকে থেকে, হ্যাঁ, আপনার 1831-এ তিনি শহীদ,
তার আগের 1831, এখন কত 2024, তাহলে 200 বছর হতে যাচ্ছে, তাই না? 200 বছর আগে যারা এই দাওয়াতে সাড়া দিয়েছে তারা ওই আমল থেকে আহলে হাদিস, অথবা তার যে ছাত্ররা এই যে দাওয়াতি কাজ করে গেছে তাদের মাধ্যমে তারা আহলে হাদিস হয়েছে। তাদের মধ্যে মৌলানা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি, যার ছেলে হচ্ছেন ডক্টর ভাতিজা, তার যেহেতু তার ভাই, তার কোনো ছেলে ছিল না, তার ভাতিজা হচ্ছেন ডক্টর আব্দুল বারি রাহিমাহুল্লাহ তাআলা। তো এই যে এইরকম আপনার দেখবেন যে এই এলাকায় এত কেন আহলে হাদিস কোরআন সুন্নাহ অনুসারী, আমাদের এলাকায় কেন নেই? কারণ এটি যেখানে তাদের দাওয়াত পৌঁছেছে সেখানে। আরব দেশে এত সহিয়াকে এখানে শিরক নেই, বিদআত নেই, কিন্তু এই আরব দেশের পাশে ইয়ামান চলে যান সিরিয়া, চলে যান ইরাক, এরাও তো আরবদের, এত কেন বেদাত আবার শিরিক? হ্যাঁ, বাগদাদ শরীফ কোথায়? ইরাকে। আর আপনার মিশরে মাজার আছে, কেন? ওরাও তো আরব। কারণ এখানে শেখুল ইসলাম মোহাম্মদ আবদুল্লাহ রাহিমাহুল্লাহর তৌহিদ সুন্নতের দাওয়াত হয়েছে, শিরক বিদআতের বিরুদ্ধে দাওয়াত হয়েছে। এই জন্য এখানে মিলাদ নেই, কিয়াম নেই, শবে বরাত নেই, আর এই মরাকে কেন্দ্র করে আপনার এইসব অনুষ্ঠান নেই, কিছু নেই। সব বুঝতে পেরেছেন রহস্য এটি আর কি। তো ফিট করে দিল বেদাতিরা কিসের ওপর? যে এইগুলো হচ্ছে ফিতনার জায়গা। কোন জায়গা? এ রিয়াজ কাসিম এ এলাকা, মোহাম্মদ আবদুল্লাহের এলাকা। আর আসল ফিতনা কি? মোহাম্মদ আবদুল্লাহ বড় ফিতনা। তার মানে তৌহিদ সুন্নতের দাওয়াত হচ্ছে বড় ফিতনা। যেমন আজকাল বেদাতিরা, যখন আমার দাওয়াত শুরু হলো এখানে আলহামদুলিল্লাহ বাংলাভাষীদের মধ্যে, তো বলছে মতিউর রহমান ফিতনাবাজ। এই নাম যে কত শুনেছি, এটা তো হালকা গালে অনেক কিছু আছে এই হালকা গালে। আর দাজ্জাল মাজ্জাল সবই বলেছে। হ্যাঁ, আর তারপরে ইহুদিদের এজেন্ট, আর অন্য জাতি, সমস্ত জাতির এজেন্ট, ওগুলো তো বলেছেই। কথা বলছেন না? যাদের রাজনীতিতে, একামতের দিনের রাজনীতি, যারা ক্ষমতার ইসলামের ব্যাখ্যা করে, তারা আমাকে বিভিন্ন দেশের এজেন্ট, ইহুদিদের এজেন্ট বানিয়ে দিল, তো ভারতের এজেন্ট বানিয়ে দিল। কথা বলছেন না? আর যারা আপনার সুফি পীরপন্থী, তারা আমাকে বানিয়ে দিল কি, আরও কিছু বানাইলো ফিতনাবাজ। বুঝতে পেরেছেন? এই কওমিরা ও ফিতনাবাজ, ফিতনা করে, শুধু ফিতনা করে। তো তৌহিদ সুন্নতের দাওয়াত ফিতনা, এটা শুধু আজকাল নয়। মোহাম্মদ আব্দুল হাবিব যে ফিতনা, এই ফিতনার হাদিস ফিট করেছে কার ওপর? মোহাম্মদ বিন আব্দুল হাবিব দাওয়াতের ওপর। আর ফিতনা আসবে পূর্ব দিকে। আচ্ছা, তুলনা যদি করেন, হ্যাঁ, যে ঠিক আছে আরব দেশে ফিতনা, এইখানে বেশি ফিতনা না এরাকে বেশি ফিতনা হয়েছে? আর ফিতনা মানে সার্বিক দিক থেকে, হ্যাঁ, রাষ্ট্রীয় ফিতনা, হ্যাঁ, তারপরে কাফেরদের জুলম অত্যাচার, তারপরে মুসলিম জালেমদের জুলম অত্যাচার, আর তারপরে যুগে যুগে ভ্রান্ত আকিদা আর সূচনা, হ্যাঁ, সূত্রপাত, এগুলো কোথায় হয়েছে? আরব দেশ থেকে হয়েছে। হ্যাঁ, শিয়া কোথায় পয়দা হয়েছে? কুফাতে। কাদরিয়া, তকদির অস্বীকারী কোথায় পয়দা হয়েছে? বাসরাতে পয়দা হয়েছে। জাহমিয়া কোথায় পয়দা হয়েছে? মুরজিয়া কোথায় পয়দা হয়েছে? খাওয়ারে জঙ্গিরা কোথায় পয়দা হয়েছে? খারিজি, আলী রাজা মানে কুফারা, ওই করে পয়দা হয়েছে। হারুরাতে তারা বসবাস করতে, হারুরি তাদেরকে বলা হয়েছে। তাহলে সবগুলিতে এরা। তারপরে এই যে হালাকু খা, চেঙ্গেজ খা, এদের যে মোগলদের আক্রমণ আর বাগদাদের পতন, ধ্বংস 656, এটা কোথায় হয়েছে? যাতে মুসলিমদের সমস্ত ধন সম্পদ লুটেছে আর লক্ষ লক্ষ মানুষকে খুন করেছে। মুসলিমদের যে বাগদাদের বিশাল লাইব্রেরি ছিল, তাকে নদীতে ভাসিয়ে দিয়েছে, হ্যাঁ, ফোরাত নদীতে ভাসিয়ে দিয়েছে। ইসলামের বিশাল সম্পদ সব শেষ করেছে। এগুলো কোথায় হয়েছে? সব ইরাকে। কথা বোঝা গেছে? ইরাকটা পূর্ব দিকে না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন পূর্ব দিক থেকে ফিতনা আসবে, এইটা কোন পূর্ব দিককে উদ্দেশ্য করেছেন গবেষক ওলামারা বলেছেন? সেটা হচ্ছে ইরাক। যত ধর্মীয় ফিতনা সমস্ত ইরাকে পাবেন আপনি। সুফিজম থেকে শুরু করি, শিয়াদের ধর্ম, আর আপনার মাজার পূজা ধর্ম, মিলাদ থেকে শুরু হয়েছে। শিয়া শুরু করেছে মিশরে, তারপরে যখন বন্ধ হয়েছিল আবার শুরু করেছিল। শিয়াদের মধ্যে থেকে যেত, সুন্নিদের মধ্যে আসতো না। হানাফি, শাফি, মালিকি, হাম্বলিতে এই আপনার মিলাদ আসতো না। কিন্তু এটা শুরু হলো কোথায়? ইরাকে শুরু হইল। হ্যাঁ, কুকুবুরি কোথায় শুরু করলো? সেটা ইরাকে শুরু করলো। তাহলে ইরাক থেকে সমস্ত ধর্মীয় ফিতনাগুলি শুরু হয়েছে, রাষ্ট্রীয় ফিতনা হয়েছে, আর জুলম অত্যাচার হয়েছে। হাজ্জাজ বিন ইউসুফের মতো খুনি কোথায় ছিল? ইরাকে। বাসরা গভর্নর লক্ষ লক্ষ মানুষকে
সাহাবাই কেরাম কার লক্ষ লক্ষ সাহাবি এবং তাবেইনকে। জি, সেই যুগে তাবেইনের জামানা ছিল। হ্যাঁ, তাবেইনের জামানা ছিল। তার মানে সবচেয়ে নেক বান্দা উম্মতের সাহাবা কেরামদের পরে কারা? তাবেইন। তাদের লক্ষ লক্ষ মানুষকে খুন করেছে ইয়াহিয়া ইবনে ইউসুফ। কোথায় সেটা? সেটা ইরাকে। তাহলে এই হাদিসের অর্থ হচ্ছে পূর্ব দিক মানে ইরাক। জি, আর ইরাকে বাস্তবতা প্রমাণ করে যুগে যুগে ফিতনা। এই সাদ্দাম দেশটাকে কি করলো? ধ্বংস করে দিল। হ্যাঁ, কাফেরদেরকে এখানে ঢোকার সুযোগ করে দিল। কোত্থেকে হয়েছে? নিজের প্রতিবেশী, হিতাকাঙ্ক্ষী মুসলিম ভাই, আর তারা নিরাপদ ছিল। কুয়েতের উপর 1 ঘন্টার মধ্যে আক্রমণ করে দিয়ে সুযোগ করে দিল কাফেরদের এখানে ঢোকার জন্য। কথা বোঝা গেছে? বলছি কেন ঢুকতে দিল তাহলে? তা আমি তার উদাহরণ, আর সেই যুগে বড় বড় ওলামারা এই কথাই বলেছেন। আচ্ছা বলেন তো দেখি একটু উদাহরণ, খুব সুন্দর উদাহরণ, যে আপনার বাড়িটা সুন্দর করে তৈরি করলেন ঢাকাতে কোটি কোটি টাকা দিয়ে, আর তারপরে কিছু ডাকাত এসে আপনার বাড়িটা রাতারাতি দখল করে নিল, আর তারপরে আপনাকে দেশ থেকে তাড়িয়ে দিল। এখন বলবেন যে তাড়িয়ে দিলে কী হবে, আমি কারো সাহায্য নেব না। একদল সাহায্য করতে আসলো, কিন্তু তারা ধরেন বিজাতি কেউ আসলো, তোমার বাড়িটা আমরা উদ্ধার করে দেবো। হ্যাঁ, তোমার দুশ্মনরা, এই ডাকাতে মুসলিম ডাকাতগুলো, এই খনি সন্ত্রাসীগুলো তোমার বাড়িটা দখল করে নিয়েছে, তোমার বাড়িটা উদ্ধার করে দেবো। হ্যাঁ, তো কি এমন কোনো মানুষ আছে বলেন তো? এমন কোনো মুসলিম আছে যে বলবে যে না না না, আপনি কাফের, আপনার সাহায্য নেব না, আমার বাড়ি নিয়েছে ওরা? আছে কেউ আপনাদের মধ্যে? দেন এরকম বাড়ি, দেখা যাক একটা পরীক্ষা করে। আপনার বাড়িটা কয় পয়সার, কয়েক কোটি টাকার না হয়, আর একটা দেশকে 1 ঘন্টার মধ্যে দখল করে নেবে, আর তারপরে দেশটা উদ্ধার করার জন্য দেখছে আমাদের মুসলিম রাখতে কেউ সাহায্য করবেও না, আর করলেও এর সামনে টিকতেও পারবে না। আর তারপরে যদি কাফেররা বলে যে ঠিক আছে তোমার দেশ আমরা উদ্ধার করে দিচ্ছি, হ্যাঁ, তো সাহায্য নেবে না? আপনি আপনার বাড়ি উদ্ধার করার জন্য সাহায্য নিচ্ছেন কাফেরের, আর সেটা ফরজ মনে করছেন। কি করব, আমার বাড়ি বাঁচানো ফরজ, আমার ধন সম্পদ বাঁচানো ফরজ, আর দেশ বাঁচানো ফরজ নাই। বোঝা গেছে? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তো ফিতনা বলতে ইরাকের ফিতনা বাস্তব 1400 বছর ইতিহাস বলার সময় নাই, না হলে এক এক করে বলে আশ্চর্য হবেন যে সমস্ত ফিতনা, ধর্মীয় ফিতনা আর দুনিয়ার ফিতনা, সে কাফেরের জুলুম অত্যাচার হোক, আর কাফেরদের সুযোগ নেওয়া হোক, অথবা মুসলিমের উপরে জুলুম অত্যাচার হোক, সেটা শীর্ষ স্থানে রয়েছে ইরাকের ফিতনা। কথা বলছেন? আর যদি একটু দূরের পূর্ব নেন, তাহলে ভারত উপমহাদেশ। এমন কোনো বাতিল ধর্ম আর বাতিল ফিরকা নেই পৃথিবীতে যে ভারতে পাবেন না আপনি। ভারতে যেমন সারা পৃথিবীর সব ভাষাই, এক এক এলাকায় এক এক ভাষা, শত শত ভাষা আছে না নেই? ঠিক তেমনি ধর্মেরও শেষ নেই। আপনি ধর্মের শেষ নেই। সুফিদের তরিকত, ছোট্ট একটা বাংলাদেশে যদি কতটি তরিকা, চরমনারে কয় তরিকা লিখেছে? 126। যদি ছোট্ট একটা বাংলাদেশে 126 তরিকা থাকে, তো বিশাল ভারতে কত তরিকা আরও আছে? চিন্তা করুন তো দেখি, কি নেই ভারতে আপনি? হ্যাঁ, তারপর কোন ধর্মটা নেই? ন্যাংটা হয়ে, হ্যাঁ, রাজপথে, হ্যাঁ, সাধু তাদের, হ্যাঁ, যাচ্ছে, আর মহিলারা গিয়ে, হ্যাঁ, কি করছে? লজ্জা স্থানে প্রণাম করছে। ইউটিউবে দেখে না, আছে না নেই? তাহলে আর কি চান আপনি? লিঙ্গ পূজা কোথায় আছে? তাহলে চিন্তা করেন না, কি কোন পূজা নেই? কোনো একটা পূজা কল্পনা করেন আর নেই ভারত। সেটা ফিতনা হইল না? যে ভারতেরই একটা অংশ বাংলাদেশ আর পাকিস্তান। কথা বলেন তাহলে, অবশ্যই আজকে থেকে 50-60 বছর 70 বছর এগিয়ে গেলে সেটি কোন তরিকা নেই? তাহলে পাকিস্তানে ন্যাংটা পীরের পূজা হচ্ছে, ন্যাংটা পীরের পূজা হচ্ছে। তো ন্যাংটা হয়ে পীর হওয়া, এইটাও নাকি আল্লাহর সন্তুষ্টি? আউযুবিল্লাহ, এগুলো ফিতনা হইল না? আর তাওহীদ সুন্নতের দাওয়াত হইল সৌদি আরবের রিয়াজ থেকে, আর সেটা বড় ফিতনা হয়ে গেল। বুঝছেন? তাহলে সুফিরা, বেদাতপন্থীরা, মাজারপন্থীরা কীভাবে জাতিকে বিভ্রান্ত করেছে, আর কোথাকার কথা কোথায় ফিট করেছে। হাদিসটার ব্যাখ্যাতে এই কথাগুলি বললাম, যাতে জনসাধারণকে এরা ধোঁকা দিতে না পারে। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করুন।
এখন আমরা তর্জমা করে যাই, যদি হাদিসগুলো কিছু কিছু শব্দ কঠিন রয়েছে। মিনহা হোনা যা আতিল ফেতনা, এই দিক থেকে সমস্ত ফেতনা এসেছে, নাহওয়াল মাশরিক অর্থাৎ পূর্ব দিক থেকে, ওয়াল জাফাও ওয়া গিলাজুল কুলুফিল ফাদ্দাদিন আহলিল ওয়াবারে ইন্দা উসুল আজরাবিল এবেলে ওয়াল বাকারে ফির রাবিয়া ও মুদার। বলছেন জাফা, জাফা মানে হচ্ছে নির্মমতা, নিষ্ঠুরতা, অন্তরের শক্ত হওয়া, নির্মমতা এবং ওয়াগেলাজুল কলুব, অন্তরের কাঠিন্য, অন্তর কঠিন হয়ে যাওয়া। কলুব, কলবের বহু বচন, কলব মানে হচ্ছে অন্তর, আর গেলাজ মানে গালিজ থেকে মানে হচ্ছে কঠোর হওয়া। কার মধ্যে রয়েছে, কোন জাতির মধ্যে? ফিলফাদ্দাদিন, ওইসব চিৎকারকারীদের বা উচ্চস্বরে যারা হইচই করে তাদের মাঝে রয়েছে। আহলি লোয়াবার, কারা? তারা যারা পশমের তাঁবুর অধিবাসী, যারা উট চড়ায় মরুভূমিতে বা ছাগল চড়ায় মরুভূমিতে, বিশেষ করে উট চড়ায় যারা তারা বেশি চিৎকার করে। বকরির পিছনে যারা ছোটে তারা বেশি চিৎকার করে না উটের পিছনে? উটের পিছনে, কারণ বড় পশু ওই করতে হয়, বেশি জোরে চিৎকার করতে হয়। গরুর রাখাল, উট না হয় কমই দেখেছেন, বা উটের রাখালকে হয়তো দেখেনি, তাদের সাথে থাকেননি, কিন্তু গরুর দেখছেন যে গরুর পাল চড়ছে, গরুর রাখালও আছে, আর বকরির রাখাল। বকরিকে একটু হেই করলেই বকরি দৌড় দিবে, তাই না? কিন্তু গরু অত সহজে, গরুর পিছনে আরও বেশি চিৎকার করতে হবে। তো যারা গরু বা উটের পেছনে পেছনে ছুটে মানে রাখালি করে, আর এরা কোথায় বাস করে? এরা যেহেতু চারণভূমি খুঁজে বেড়ায়, যে কোথায় ঘাস আছে মরুভূমিতে আর কোথায় পানি আছে। যেখানে ঘাস সেখানে পানি, যেখানে ঘাস আর পানি সেখানে ওরা কিছুদিন থেমে গেল, আর তারপরে চড়ালো। আর ওখানে তো বাড়িঘর নেই তাদের, তখন কি করলো? একটা তাঁবু লাগিয়ে দিল। তো ওবার বলা হয় পশমের তৈরি তাঁবুকে, বা পশমকে বলা হয়। আর তা দিয়ে তারা কি করতো? ছোট ছোট খেমা তৈরি করতো, তাঁবু তৈরি করতো, আর সেই তাঁবুতে বসবাস করতো। এই জন্য বলা হয়েছে এদের মধ্যেই। আর এরা কি করে? ইন্দা ওসুলে আজনাবিল এবেলি ওয়াল বাকার, এরা উট এবং গরুর লেজের অনুসরণ করে, মানে আর পেছনে পেছনে ছুটে। গরুর রাখাল আর উটের রাখাল, এরা পেছন থেকে, রাখালরা সাধারণত পেছনেই থাকে, পালের পেছনে থাকে। তো ওসুল মানে হচ্ছে জড়, শেকড়, আর আজনাব মানে হচ্ছে জানাবের বহু বচন মানে লেজ, আর এবেল মানে উট, আর বাকার মানে হচ্ছে গরু। গরু এবং উটের লেজের পেছনে পেছনে যারা থাকে, অর্থাৎ রাখালি করে, তাদের মাঝেই তারা কারা? কোন বংশের লোকেরা? রাবিয়া বংশ এবং মোদার বংশ। এদের অন্তরে কি রয়েছে? নিষ্ঠুরতা রয়েছে, এবং এদের অন্তরে কাঠিন্য রয়েছে, অন্তর শক্ত। যারা গরুর সাথে থাকে আর উটের সাথে থাকে, তাদের অন্তরটা এইসব বড় বড় পশুর সাথে থেকে শক্ত হয়ে যায়, সভ্যতা থেকে দূরে থাকে, মাঠে ঘাটে বসবাস করে মরুভূমিতে, দিনের কথা দিনের শোনার সুযোগও হয় না। সুতরাং তাদের অন্তরটা শক্ত হওয়াটা স্বাভাবিক। কিন্তু যারা এমন জায়গায় বসবাস করে যেখানে মানুষের সমাগম রয়েছে, বিভিন্ন স্তরের মানুষের সাথে মেলামেশা আছে, আর তারপরে সেখানে দিন শিখার সুযোগ আছে, তাদের অন্তর অনেক নরম। যারা শহরে বাস করে তাদের ব্যবহার দেখবেন, বোঝার জন্য বলছি, যারা শহরে বাস করে তাদের ব্যবহার দেখবেন, এরা কত ভদ্র সাধারণত। আর যারা গ্রাম অঞ্চলে একবারে বাস করে, বিশেষ করে আরব দেশগুলিতে যারা মরুভূমিতে বাস করে, তারা এত অসভ্য, এবং এদের সভ্যতা থেকে দূরে দাঁড় করে, অন্তটা পাষণ্ড, মায়া মমতা কম, এদের মায়া মমতা কম। তো এদের অন্তর সম্পর্কে বলছেন যে যারা এই উটের রাখালি করে, এক কথাই সংক্ষেপে উটের রাখালি করে, গরুর রাখালি করে, এদের অন্তর কঠিন এবং শক্ত, এই কথা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুটো কথা হলে ফেতনা পূর্ব দিক থেকে, আর মানুষের অন্তর শক্ত কাদের? যারা উট এবং গরু রাখালি করে। আর এই আরব দেশের মধ্যে তখন রাবিয়া এবং মজার ছিল, অন্য দেশেও অন্যরা হবে। জি, 3499 নম্বর হাদিস, তাতে রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বলতে শুনেছি, আল ফাখরু ওয়াল খয়ালাউ ফিল ফাদ্দাদিন আহলিল ওয়াবার, অহংকার এবং দাম্ভিকতা বিরাজমান রয়েছে ওই সব লোকদের মাঝে যারা উটের পেছনে কি করে? চিৎকার করে।
উটকে হাঁকায় বা তাড়ায় তখন কি করে? চিৎকার করে। আর বসবাস করে কোথায়? আহলিল ওয়াবার পশমের তৈরি, হ্যাঁ, তাঁবুতে। আর শান্ত কারা? হ্যাঁ, বলছেন যারা ছাগল চড়ায় তাদের শান্ত। ছাগল চড়ালে ছাগল বেশি বিরক্ত করে। গরু এত দৌড় দিয়ে ছোটাছুটি করে না, উঁট এত দৌড় দিয়ে ছোটাছুটি করে না, কিন্তু ছাগলে কি করে? এবার এদিকে দৌড় দেবে, এইদিকে দৌড় দেবে, এইদিকে ধরেন ওইদিকে গিয়ে আর এক জমিতে মুখ দিবে ফসল পেলেই, তাই না? তো এতে হয় কি, মানুষের ধৈর্যের ট্রেনিং হয়ে যায়। ধৈর্যের কি হয়ে যায়? ট্রেনিং হয়ে যায়। এই জন্য নবী রসুলকে আগেই 40 বছর আগে, নবী বানাবার আগে আল্লাহ ওদেরকে দিয়ে একটু ছাগল চড়িয়ে নিয়েছেন, যাতে করে একটা ধৈর্যের ট্রেনিং হয়ে যায়। কারণ মানুষকে চড়াইতে হবে, মানুষ চড়ানো চাইতে অনেক সহজ হচ্ছে বকরি চড়ানো। কারণ মানুষ যে কত ক্যাটাগরি আল্লাহ জানে। আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছে পৃথিবীর সব রকমের মাটি থেকে। এই জন্য আদম সন্তান সব রকমের পাবেন। এখন কিছু লোক পাবেন কাপড় না ঢাকলে মাথার টুপিটা খুলতে পারবে না, মাথার রুমাল খুলতে লজ্জা পাবে, হ্যাঁ, জুব্বা খুলতে লজ্জা পাবে। কিছু লোক, হ্যাঁ, গেঞ্জিও রাখবে না খালি গায়ে, কিছু লোক লুঙ্গিও রাখবে না। কিছু লোকের কাপড়ের সাথে এত শত্রুতা, এত শত্রুতা। এবারে কিছু লোকেরা তারা স্পেন থেকে আপনার ইংল্যান্ডে চলে আসছে। এখানে যেহেতু ছেলে মেয়েদের শেখাবার তালিমের ভালো ব্যবস্থা মোটামুটি আছে, ইউরোপের মধ্যে সবচেয়ে ভালো দেশ বলতে হবে ইংল্যান্ড বা ব্রিটেনকে। তো এখানে চলে এসছে। তো তাদের সাথে কথা হলো, যেহেতু তারা স্পেনে দীর্ঘদিন ছিল, ব্যবসা বাণিজ্য করতো, আর সহি আকিদের মাশাআল্লাহ। তো ওরা বললো যে শেখ আপনাকে আগামীতে আমরা স্পেন নিয়ে যাব। তার মধ্যে একজন, ওদের মধ্যে একজন বলে উঠলো যে শেখ, তবে একটা কথা বলছি, গরমের দিনে আপনি স্পেন যান না, গরমের দিন স্পেন যাবেন না। আমি কেন? আমি বুঝতে পেরেছি ওর কথা। কিন্তু তারপরে কেন বলছে, আপনি বাইরে বেরোতে পারবেন না। আমি বললাম যে আমি গেলে তো আমার হোটেলেও তো থাকতে চাই না, আমি কারো বাসা, হ্যাঁ, আর তারপরে মসজিদ, আর গাড়িতে উঠে গেলাম আর বক্তব্য করলাম। এছাড়া আমি মার্কেট দেখতে যাবো, আর পার্ক ওইসব তো করতে যাবো না আমি, হ্যাঁ, এ নোংরা জায়গায়। তো কথা হচ্ছে যে কি জন্য গরমের দিনে যাবেন না? কারণ শীতের দিনে ঠেলার নাম বাবাজি, বুঝতে পারছেন না? যখন শীতের ঠেলা পড়বে তখন কাপড় গায়ে রাখবে, আর গরমের সময় সব খুলে ফেলে দেবে। এত কাপড়ের ওপর ঘৃণার শত্রুতা, বুঝতে পারছেন না? জি হ্যাঁ। তো কি বলছিলাম, আদম আলাইহিস সালামকে আল্লাহ সমস্ত একটু একটু করে মাটি নিয়েছে। কালো মাটিও আছে, কিছু কালো রঙের, হ্যাঁ, আবার সাদা মাটিও আছে, লাল মাটিও আছে, হ্যাঁ, এঁটেল মাটিও আছে, ওই জন্য শক্ত করে, এত শক্ত স্বভাবের, মায় মমতা নেই। আবার ওই দোঁয়াশ মাটিও আছে, নরম মাটি, বেলে মাটিও আছে, যার ফলে আদম সন্তান তাকালে আশ্চর্য লাগে, আশ্চর্য লাগে। হাইরে কত রকমের মানুষ, হ্যাঁ, কেউ পর্দা করাকে সম্মান মনে করছে, আর কেউ আমার কাছে যত খুলে ফেলবো তত সম্মান। জি, আল্লাহ হেফাজত করুন। তো বলছেন যে অহংকার, দাম্ভিকতা রয়েছে এই চিৎকারকারী, যারা ওটের পিছনে ওটের রাখালি করার চিৎকার করে তাদের মাঝে, আহলি লবার, আর যারা এই পশমের তাঁবুতে মরুভূমিতে বসবাস করে সভ্যতাকে দূরে, যার ফলে তাদের মধ্যে এই অহংকার। ওয়াসাকিনা, আর ধীর স্থিরতা, ফি আহলিল গানাম, ছাগলের রাখালদের মাঝে রয়েছে। ওয়াল ইমান ও ইয়ামানিন, আর ইমান সত্যিকার রয়েছে এমান দেশে। ওয়াল হেকমত ও ইয়ামানিয়াতুন, আর প্রজ্ঞা হেকমত, জ্ঞান, বুদ্ধি রয়েছে ইয়ামান দেশে, ইয়ামানিদের ভিতরে। দেখবেন তুলনামূলক দক্ষিণ অঞ্চলের মানুষ, এমান মানে বর্তমানে এমান নয়, তখনকার যুগের এমান বলা হয়তো কাবার দক্ষিণ দিকে যা পড়ে সবই এমান। এই জন্য তায়েফের পেছন দিকে যতগুলি শহর রয়েছে, তায়েফের পেছন দিক থেকে আলবাহা, আবহা, জিজান, আর যতগুলি রয়েছে সবগুলি কি বলা, নাজরান, সবগুলি কি বলা হয়তো, আসান, আজ বর্তমানে এমান, আদান, সবগুলিকে এমন বলা হয়তো। এই এলাকার মানুষগুলির মধ্যে কি রয়েছে? সত্যি ইমান রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই যুগের কথা বলেছেন, আজকেও আমি গোটা সৌদি আরব ঘুরে দেখেছি যে আলবাহা, আভা এলাকার মানুষরা যত ভালো আচরণের, আপনি তুলনামূলক অন্য এলাকার চাইতে ভালো। অন্য এলাকা তো অনেক ভালো মানুষ আছে, কিন্তু তুলনা করলে, আপনি যখন তুলনা করবেন, তো এই এলাকার মানুষদের আখলাক, চরিত্র, আপ্যায়ন এগুলো ভালো। এমন এলাকায় হয়তো গিয়েছি, সে এলাকায় আমরা হয়তো প্রোগ্রাম করে চলে আসলাম, কেউ একটু দেখা করতে পারল না, কিন্তু এইসব এলাকায় গিয়েছি, শেখেরা, আরব শেখেরা এসে একসাথে বসে তাদের বাড়িতে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করছে,
অথবা একসাথে বসে খাওয়া দাওয়া করছে। তো ইমানের প্রশংসা করেছেন কার মধ্যে রয়েছে? ইয়ামান দেশে, মানে কাবার দক্ষিণ দিকে যারা বসবাস করে তাদের। ইমাম আবু আব্দুল ইমাম বুখারী বলছেন সুম্মিয়াতুল ইয়ামান, ইয়ামান কি এমন কেন বলা হয়? ইয়ামিন মানে ডান হয়, আর ডান মানে দক্ষিণও হয়, ডান মানে দক্ষিণ হয়। এই জন্য পলিটিক্যাল একটা পরিভাষা আছে, ডানপন্থী আর বামপন্থী। জানেন না? এরা ডানপন্থী দল আর এরা বামপন্থী দল, বুঝলেন তো? বামপন্থী কারাকে বলে? এই যারা নাস্তিক ফাস্তিক সেগুলার, এগুলোকে বামপন্থী বলা হয়। এগুলো বাম, হ্যাঁ, বাম রাজনৈতিক দল। আর ডানপন্থী বলা হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডানপন্থী বলা হয়। বিশেষ করে এই যে ভারতে আরও স্পষ্ট, ডানপন্থী যারা ধর্মের রাজনীতি করে, যেমন এই যে আপনার হিন্দু কট্টরপন্থীরা, এদেরকে ডানপন্থী বলা হচ্ছে। হ্যাঁ, বুঝতে পারছেন তো? বলছেন এমন কি যেন বললে আন্নাহা আইন ইয়ামিনুল কাবা, কারণ সেটা অবস্থিত কাবার ডান দিকে, মানে দক্ষিণ দিকে, কাবার দক্ষিণ দিকে। শামকে শাম কেন বলা হয়? আর শাম বর্তমান 4টি দেশকে সামিল, এর আগে বলেছি, জানা আছে? হ্যাঁ, সিরিয়া, হ্যাঁ মিশর নয়, লেবানন, জর্ডন, হ্যাঁ ফিলিস্তিন, জি, সবগুলি শাম। শাম কেন বলা হয়? কারণ মাশআমা মানে উলায়কা আসহাবুল মাশআমা, ওরা হচ্ছে বামপন্থী, জাহান্নামীরা হচ্ছে বামপন্থী, যে বলা হয়েছে মাশআমা। জি, শাম বলে আন্না ইয়াসারের, কারণ সেটা কাবার কোন দিকে পড়ে? হ্যাঁ, বাম দিকে পড়ে। বাম দিক মানে উত্তর দিকে পড়ছে। মাশআমা, মাইসারাও বলা হয়, মাইসারা, ইয়ামিন ইয়াসার, ইয়ামিনের বিপরীত, ইয়ামিন মানে ডান, আর ইয়াসার মানে হচ্ছে বাম। ওয়াল ইয়াদুল ইউসরা, বাম হাতকে বলা হয়। আর ইয়াদুস উমা, জি, ডান হাতকে বলা হয়। বলছেন যে ওয়াল জানিবুল আইসার, দিক, বাম দিক, আর জানিবুল আশআম মানে ডান দিক। জি, 2 নম্বর অধ্যায় হচ্ছে বাবু মানাকিবে কোরাইশ। এই অধ্যায় হচ্ছে কোরাইশি বংশের ফজিলত সম্পর্কে, কোরাই বংশের যেসব ফজিলতগুলি হাদিসে আছে। 3500 নম্বর হাদিস বর্ণনা করেছেন ইমাম জুহরি রাহিমাহুল্লাহ। বলছেন কানা মুহাম্মদ বিন জুবাইর বিন মুতইম ইউহাদ্দিস, মুহাম্মদ বিন জুবাইর বিন মুতইম হাদিস বয়ান করছেন আন্নাহু বালাগা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, দীর্ঘ 20 বছর খলিফা ছিলেন হাসান রাদিয়াল্লাহু তাআলার পরে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস ছিলেন, তার বাবা প্রায় 5 বছরের বেশি থাকলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা পরে অল্প সময় ছিলেন, তারপরেই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন 20 বছরের। ওয়া হুয়া ইনদাহু ফি ওয়াফদ মিন কুরাইশ, সেই সময় তিনি মুআবিয়ার কাছে এই খবরটি পৌঁছিল, একটি খবর, কি খবরটি আসছে, সেই সময় তিনি ছিলেন কুরাইশ বংশের একটি প্রতিনিধি দলের সাথে। একটা প্রতিনিধি দল কয়েকজন এসেছে দেখা করতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। আর তিনি ছিলেন, তার রাজধানী ছিল কোথায়? দামেস্কের রাজধানী। এই আপনার উমাইয়া বংশের রাজধানী তারা করেছিল কোথায়? দামেস্কে। আর খোলাফা রাশেদিন যে 30 বছর থাকেন, তাদের রাজধানী ছিল 3 খলিফা পর্যন্ত ছিল। আর তারপর আলী রাজধানীর প্রথম যুগও ছিল এতে, মদিনাতে। আর তারপরে তিনি চলে গেছিলেন কোথায়? কুফা চলে গেছিলেন, ওই ইরাকের কুফায়। তখন কুফা শহর ছিল, বাগদাদ তখন শহরই হয়নি, জন্মেইনি। তো বলছেন যে কি বলা হলো, আন্না আব্দুল্লাহ বিন আমর বিন আসি ইউহাদ্দিসু, যে আব্দুল্লাহ বিন আমর বিন আস বর্ণনা করছেন আন্নাহু সায়াকুন মালিকুন মিন কাহাতান, একটি হাদিস বর্ণনা করেছেন। বলছেন তিনি নাকি শুনেছেন যে কাহাতান বংশের একজন রাজা হবে। কাহাতান বংশের কি হবে? রাজা। আর কাহাতান বংশ মানে দক্ষিণ অঞ্চলের, তাদের আসল অবস্থান ছিল ইয়ামান দেশে। তো ইয়ামান দেশে মানে কাহাতান বংশের সাথে নবী সাল্লাল্লাহু বংশের কোনো সম্পর্ক নেই। নবী সাল্লাল্লাহু হচ্ছে আদনান বংশের প্রাচীন, আর আরব দেশের 2টো বংশ হচ্ছে বিশাল বংশ, একটা হচ্ছে আদনান আর একটি হচ্ছে কাহাতান। দক্ষিণ অঞ্চলের লোকেরা হচ্ছে সব কাহাতান। এখন কিছু লোককে কাহাতানি বলা হয়, এটা সীমিত অর্থ, কিন্তু বিশাল কাহাতান আরও এর চেয়ে বড়, যে প্রাচীন কাহাতান। তো দক্ষিণ অঞ্চলে ইয়ামান থেকে শুরু করে দক্ষিণ অঞ্চলের অধিকাংশ লোকেরা এরা হচ্ছে কি কাহাতান বংশের। আর বাকি আরবগুলি যারা রয়েছে এরা হচ্ছে আদনান বংশের। নবী সাল্লাল্লাহু কোন বংশের? আদনান বংশের। আর আদনান বংশ থেকে হচ্ছে কুরাইশ, আর আদনান বংশ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম বংশ, বোঝা গেছে না? বা ইব্রাহিম আলাইহিস সালাম বংশ আদনান। তো আদনান
আর কাহাতান কথা বলছে, কাহাতান বংশ থেকে রাজা হবে শুনে ফাকাজা মাওয়াবিয়া কথা শুনে মাওয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা খুব রেগে গেলেন। কারণ তিনি জানেন যে আরেকটি হাদিস আছে, আলা ইম্মাতু মিন কুরাইশ, খলিফা হবে, শাসক হবে কুরাইশ বংশের। কুরাইশ বংশের শাসক হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর তুমি বলছো কাহাতান বংশের একজন রাজা হবে, এটা কেমন করে হয়? দুটোতে সমন্বয় আছে, দুটোতে সমন্বয় আছে। আসল হচ্ছে শরীয়তের বিধান, কুরাইশ ব্যক্তি যদি যোগ্য থাকেন, জানেন যে একজন কুরাইশ বংশের মানুষ যোগ্য ব্যক্তি দেশ পরিচালনা করতে, দিনদারিতে, তাহলে সে হচ্ছে হকদার কিসের? খেলাফতের বা নেতৃত্বের, রাজা হওয়ার, বাদশাহ হওয়ার। কিন্তু যেমন আজকাল নেই, তখন অন্যরা হচ্ছে না, অন্যরা আছে। তো এমন একটা সময় আসবে, ভবিষ্যৎবাণী করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন কাহাতান বংশের একজন রাজা হবে, সে এইরকম করবে, সেরকম করবে। এই হাদিসও সহিহ। তাহলে দুটোতে দ্বন্দ্ব নেই। কিন্তু মুআবিয়া বলছে যে এটা তো দ্বন্দ্ব হয়ে গেল, এটা তোমার হাদিস বাতিল, তোমার হাদিস ভুল। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে যে যতদিন কিয়ামত পর্যন্ত দুইজন বাকি থাকবে, রাজা হবে বা খলিফা হবে কোত্থেকে? কুরাইশ বংশ থেকে। জি। কিন্তু যদি জানা থাকে যে এই দুইজন কুরাইশ এবং এই দুইজন আমাদের খেলাফতের বা দেশ চালানোর ক্ষেত্রে যোগ্য, তখন আমাদের যেন উচিত হবে সেই কুরাইশকে কি করা? দেশের শাসক বানানো। কিন্তু উচিত কি দেওয়া হয়নি। যোগ্য লোককে কি কোনো পৃথিবীতে নেতৃত্বে দেওয়া হচ্ছে? এমন হচ্ছে বাংলাদেশে যাকে দেওয়া হচ্ছে সেটাই যোগ্য, তার চাইতে যোগ্য কেউ নাই, এ কথা বলতে পারবেন? কোনো দেশে আছে? যার যে ক্ষমতা হচ্ছে, ক্ষমতার বলে হোক আর ইলেকশনের বলে হোক, সেটাও একটা ক্ষমতা। কথা বুঝতে পেরেছেন? অথবা এক যুগ ছিল অস্ত্রের বলে হোক, বিভিন্ন বলে চলে যেত। আর শুধু খোলাফে রাশেদের জামানাটা ছিল, সেটা হচ্ছে শরীয়ত মোতাবেক নির্বাচন। সেটা হচ্ছে যে যোগ্য ব্যক্তিকে, মুসলিম যোগ্য ব্যক্তিরা কি করবেন? বাছাই করবেন, মনোনয়ন দেবেন। এটা ইলেকশন না। ইলেকশনে জাহেল মূর্খ আমার ভোট আর একটা অশিক্ষিত মূর্খ অমুসলিমের ভোট সমান, ঠিক কিনা? কিন্তু ইসলামে শুরা রয়েছে। শুরা হচ্ছে আমাদের মধ্যে দেখব যে এতগুলি লোকের মাঝে 5 জন যোগ্য ব্যক্তি আমরা বাছাই করব। এই 5 জন যোগ্য ব্যক্তি কি করবে? তারা বলবে যে আমাদের মধ্য থেকে একজন লাগবে শাসক, সে কে হইতে পারে? যারা আল্লাহকে ভয় করে, যোগ্য ব্যক্তি এবং দেশের হিতাকাঙ্ক্ষী, এই 5 জনের সিলেকশন হবে, ইলেকশন না। ইলেকশন হচ্ছে আপনারা যতগুলি আছেন সবার সমান অধিকার, এটা ইসলাম সমর্থন করে না। কারণ আপনাদের সবার একই রকম যোগ্যতা নেই। বোঝা গেছে না? দেশে চোরের সংখ্যা বেশি, দেশে বেঈমানের সংখ্যা বেশি, দেশে অসৎ লোকের সংখ্যা বেশি। কারণ এই অসৎ লোকদের ভোট নিলে আমাকে ভোট দিবে কি করে? কখনো দেবে না, কারণ ও জানছে যে আগে তো হাত কাটবে। বুঝতে পারছেন না? কখনো ইলেকশন দিয়ে যোগ্য ব্যক্তির নির্বাচন হতে পারে না। কারণ অধিকাংশ লোক অসৎ, সুতরাং সৎ লোককে নেতৃত্ব দিলে ঘুষ খেতে পারবো না, বেইমানি করতে পারবো না, দেশের ধন সম্পদ লুট করে বিদেশে পালাইতে পারবো না, আর মৃত্যুদণ্ড দেওয়া হবে, না হয় শাস্তি দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি। কখনো করে মদ বন্ধ করে দেওয়া, মদ ছাড়া থাকতে পারবো না, ঠিক কিনা? স্পষ্ট। কিন্তু যোগ্য লোকেরাকে বাছাই করে নিয়ে, আপনারা যোগ্য দেশের, আল্লাহওয়ালা মানুষ এবং শিক্ষিত মানুষ, আপনারা বাছাই করুন এখন দেশের একজন যোগ্য নায়ক, দেশ পরিচালনা করার জন্য। তখন যোগ্য ব্যক্তির বাছাই হইতে, যেমন আবু বকরের হয়েছে, ওমরের হয়েছে, উসমানের হয়েছে, আলীর হয়েছে, হাসানের হয়েছে। বোঝা গেছে? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত ঠিক আছে। আর তারপরে ইয়াজিদের যুগ মানে শুরু হয়ে গেছে, অযোগ্যদের নেতৃত্ব শুরু হয়ে গেছে, মাঝখানে কিছু যোগ্য লোকেরা এসেছে। বলছেন না? এটা হচ্ছে বাস্তবতা। এর সাথে আর ক্লিয়ার কি বোঝানোর জন্য বললাম আর কি। জি, কারণ অনেকে এই নিয়ে হয়তো মনে করেন যে ইলেকশন দিয়ে একবারে খুব সৎ লোক পেয়ে গেছি, আর যে কখনো পাবেন না, আপনি কখনো পাবেন না। আর ও সৎ থাকতেও পারবেন না। সৎ থাকলে ওকে টেনে হেঁচড়ে ফেলে দেওয়া হবে। সৎ থাকার চেষ্টা যখন করবে যে একে রাখলে তার আমাদের পেটের ভাত হচ্ছে না, তখন একে 5 বছর মধ্যে কেমন করে অনাস্থা নিয়ে এসে একে সরানো যায়, বুঝলেন না? কখনো শান্তি নেই কাফেরদের বিধানে। তো যাই হোক, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। বলছেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু রাগান্বিত হইলেন এই হাদিস শুনে, ফাকামার দাঁড়াইলেন, ফাসান আল্লাহ বিমাহাউল আহলুহু, আল্লাহর যথাযোগ্য প্রশংসা করলেন, মানে খুতবা শুরু করে, বক্তব্য দিতে শুরু করে, ভাষণ দিলেন। সুম্মা কালা, তারপরে বলেন, আম্মা বাদু, অতঃপর ফাইন্নাহু বালাগানি, আমার কাছে এই খবর পৌঁছেছে। কি খবর পৌঁছেছে?
আন্না রেজাল মিনকুম ইয়াতাহাদ্দাস, তোমাদের মধ্যে মধ্যে কিছু মানুষ আছে এমন হাদিস বয়ান করে, ইয়াতাহাদ্দাসুন হাদিসা, কিছু কিছু হাদিস বয়ান করছে, লাইসাত ফি কিতাবিল্লাহ, যেটা আল্লাহর কিতাব কোরআনেও নেই, ওয়ালা তুসারু আন রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এইরকম কোনো বর্ণনা নেই, কিন্তু তার জ্ঞান মাফিক বলেছেন নেই, কিন্তু আসলে আছে, ভবিষ্যৎবাণীতে আছে, ভবিষ্যৎবাণীতে আছে যে একজন কাহতানি হবে, যে সেই করবে সেই করবে, আছে, কথা বোঝা গেছে। একটা যুগ আসবে ওইরকম হবে, একটা যুগে আসবে, হাদিসে নেই যে একজন কালো আফ্রিকান আসবে যার পাগলি, পায়ের নলা চিকন চিকন আর দেখতে কুৎসিত, আর কাবাকে টুকরো টুকরো করে ভেঙে দেবে, এক একটা ইট পাথরকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে, হবে না? তাহলে কিয়ামত পর্যন্ত কি কুরাইশ থাকবে? অবশ্যই থাকবে না, বোঝা গেছে। জালেম শাসক আসবে যুগে যুগে। তাহলে ওই হাদিসের ব্যাখ্যা কি, যে কোরাইশ থেকে শাসক হইতে হবে, কোরাইশকে শাসক বানানো উচিত যদি যোগ্য ব্যক্তি কোরাইশের থাকে আমরা পাই, আমি হব না বলে এই কোরাইশ হবে। এবার বোঝা গেছে হাদিসটা? জি। তো বলছেন ফাউলাকে জহালকুম, তিনি বলছেন যে যারা এইসব কথা বয়ান করছে অন্য বংশ থেকে কোনো শাসক হবে, তারা তোমাদের মধ্যে মূর্খ, জহাল জাহেলের বহুবচন। ফাইয়াকুল আমানি, সাবধান তোমরা কাল্পনিক ধারণা থেকে, কাল্পনিক ধারণা থেকে তোমরা সতর্ক সাবধান। তিনি কাল্পনিক ধারণা বলছেন এটিকে, আল্লাযী তুযিল্লু আহলাহা, যা এই ধারণাকারীকে বিপদগামী করে, বিপদগামী করে মানে বিভ্রান্ত করে। এইরকম ধারণা রাখলে তোমরা বিভ্রান্ত হয়ে যাও। ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহ, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, বলতে, ইন্না হাযাল আমর ফি কুরাইশ, এই নেতৃত্ব কুরাইশের মাঝেই থাকবে, নেতৃত্ব কুরাইশের মাঝে থাকবে, থাকবে মানে থাকা উচিত, আর থাকবে মানে সংবাদ দেওয়া, দুটোতে পার্থক্য আছে। একটা এইটা হওয়া উচিত, হ্যাঁ, আর একটা হচ্ছে এরকমটা ঘটবে, যেটা উচিত নয় সেটাও ঘটছে না, ঘটছে না, আর ঘটবেই, স্বাভাবিক কথা, সবসময় ভালো ঘটবে এমন কথা নয়। বলছেন এই নেতৃত্ব, হাজাল আমর মানে আমরুল খেলাফা, এই খেলাফত বা নেতৃত্বের বিষয়টি কোরাইশেই থাকবে। লা ইউআদিহিম আহাদুন, কেউ যদি তার বিরোধিতা করে বা শত্রুতা করে যে না কোরাইশকে শাসক হইতে দেব না, তাহলে ইল্লা কাব্বাহুল্লাহু আলা ওয়াজহি, তাহলে আল্লাহ তাকে মুখের ভরে জাহান্নামে উপুড় করে ফেলবেন, নিক্ষেপ করবেন। তো জাহান্নামের শাস্তি হবে যদি যোগ্য ব্যক্তি করে সেটা পাচ্ছি, তারপরে তাকে যদি খেলাফত না দিয়ে আমি কেড়ে নিই, তাহলে বা আমার মতো অন্যরা কেউ কেড়ে নেই, তাহলে বুঝছেন না। কিন্তু ধরেন যোগ্য কোরাইশ আছে কিন্তু যোগ্য নেই, যাকে তাকে তো দিয়ে দিল, আমাকে দিয়ে ধরিয়ে দিলে, তখন হঠাৎ করে আমাকে ধরিয়ে দিল যে দেশ চালানো, সম্ভব না, তাই না? দেশ চালানোর জন্য বেশ কিছু কোয়ালিটি লাগবে, যেগুলোর প্রয়োজন রয়েছে, দিনদারি তাকওয়ার সাথে আরও কিছু লাগবে। জি, বলছেন মা আকামুদ্দিন, যতদিন পর্যন্ত তারা দিন প্রতিষ্ঠা করবে, মানে দিন, তারা দিন কায়েম করা মানে দিন কায়েমাত মানে জামাত ইসলামীর এই ইখওয়ানীদের দিন কায়েম নাই, মানে যারা যতদিন পর্যন্ত তারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, কোরাইশরা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, তৌহিদকে কায়েম রাখবে, শিরিক মাজার পূজা থেকে বেঁচে থাকবে, আর তারপরে জুমা জামাত কায়েম করবে, আর তারপরে সিয়াম পালন করবে, ইত্যাদি ফারাইজ ওয়াজিব আদায় করবে, আর ইসলাম মোতাবেক ফয়সালা করবে, ততদিন পর্যন্ত আল্লাহ কোরাইশ যেন কি থাকে, কোরাইশ যেন খলিফা থাকে, এটা উদ্দেশ্য। 3501 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াজালু হাযাল আমরু ফি কুরাইশ, সর্বদা এই নেতৃত্ব কোরাইশের মাঝেই থাকবে, মানে থাকা উচিত, থাকবে মানে থাকা উচিত, বাঞ্ছনীয়, মা বাকিয়া মিনহু, যতদিন পর্যন্ত 2 জন কোরাইশ আছে দুনিয়াতে, 2 জন কোরাইশ দুনিয়াতে আছে, আর তাদেরকে আমরা জানি যে এরা কোরাইশ, আর তারা যোগ্য দেশ চালাতে পারবে। আর আমরা জানি যে আমাদের দেশে আছে, এখন তো দেশ টুকরো টুকরো, এখন আগের যুগের মতো তো নেই। খেলাফতের যুগে কি ছিল, সারা পৃথিবীর মুসলিম দেশ কয়টি ছিল? একটি, ঠিক না? এখন কি আছে? হ্যাঁ, মুসলিম দেশের সংখ্যা 57-58, হ্যাঁ জি, টুকরো টুকরো করে দিয়ে আমাদের ইংরেজরা টুকরো করে দিয়ে চলে গেছে, যে এমন করে টুকরো করবো যে আমাদের বিরুদ্ধে কখনো দাঁড়াইতে পারবি না, আর আপোষে লড়তে থাকবি, ভাষা নিয়ে লড়াই করবি, আর পাসপোর্ট নিয়ে লড়াই করবি, আর কে শ্রেষ্ঠ আর কে ছোট আর কে বড়, ওই নিয়ে লড়াই মেতে থাকবি তোরা, হ্যাঁ, নিজের মধ্যে জাতীয়তা। জি, এমন বিষাক্ত বীজ বপন করে চলে গেছে যে সেগুলিতে আর মুসলিমরা মুক্তি লাভ করতে পারল না। ইংরেজরা চলে গেছে, কিন্তু সব কিছু তাদেরই চলছে। জি, বাস্তব সত্য এটা।
3502 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন জুবাইর বিন মুতঈম রাদিয়াল্লাহু তাআলা, মাশাইতু আনা ও উসমান আফফান, আমি এবং উসমান বিন আফফান আমরা হাঁটছিলাম। আর ফাকালা ইয়া রাসূলুল্লাহ, বললেন উসমান যে হে আল্লাহ রসুল, আতাইতা বানিল মুত্তালিব ওয়া তারাকতানা, আপনি মুত্তালিব বংশের গোত্রের লোকদেরকে আপনি ধন সম্পদ, গনিমতের ধন সম্পদ দিলেন, কিন্তু আমাদেরকে ছেড়ে দিলেন। উসমান বিন আফফান তিনি আব্দে শামস বংশের ছিলেন, আব্দে শামস গোত্রের ছিলেন, তো তার গোত্রকে দেওয়া হয়নি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু তার বংশের অধিকাংশ লোকরা শত্রুতা করতে থেকেছে। একদম শেষ দিকে এসে মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেছে। ওয়া ইন্নামা নাহনু অহম মিনকা বিমানজিলাতি ওয়াহিদা, কি অথচ আমরা এবং নাহনু আমরা, অহম এবং তারা, কারা তারা? বানুল মুত্তালিব, মুত্তালিব গোত্র, এবং আমরা মানে আব্দে শামস গোত্র। মিনকে আপনার ক্ষেত্রে বিমানজিলাতি ওয়াহিদা, একই স্তরে, মানে সমান সমান আত্মীয়তা। এই নয় যে আমরা দূরের আত্মীয়, এরা কাছের আত্মীয়, বানুল মুত্তালিবকে দিলেন আর বানু আব্দুল শামস আমার বংশকে দিলেন না আপনি, তো এটা কেমন করলেন? ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামা বানু হাশিম ওয়া বানুল মুত্তালিব শাইউন ওয়াহিদ, শোনো, হাশেম গোত্র, বানু হাশেম আর বানুল মুত্তালিব এক, অভিন্ন। পক্ষান্তর আব্দে শামস আর বানু আব্দে শামস গোত্রের লোকেরা আর নওফাল গোত্রের লোকেরা এরা কিন্তু ভিন্ন, এরা অভিন্ন নয়। তাহলে এই হাদিস বোঝার জন্য এখন সিরাতুন নবীর আমার একটা আলোচনা আপনাদেরকে মনে করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পরিচয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশেম বিন আব্দে মনাফ, এই 5টা পর্যন্ত মনে রাখেন। আমি বলি কমপক্ষে 5টা মনে রাখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আপনার যে সম্পর্ক আছে, এতটুকু বংশ পরিচয় জানা যথেষ্ট, বুঝছেন না? আর তিনি কোরেশ বংশের, কোরেশ আরবদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বংশ, ঠিক না? জি। আর তিনি ইব্রাহিম আলাইহিস সালাম বংশের, ইসমাইল আলাইহিস সালামের বংশের, ঠিক না? জি। সংক্ষেপে এই যে 5টি পরম্পরা বয়ান করলাম, হ্যাঁ, বংশ পরিচয়ের ক্ষেত্রে, বংশের পরম্পরা। আব্দে মনাফের কয় ছেলে? যে বলতে পারবে মাশাআল্লাহ পুরস্কার। আব্দে মনাফের কয় ছেলে? আব্দে মনাফের এক ছেলে এখানে কি পেলেন এই বংশ পরিচয়? মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশেম। হাশেমের বাপ আব্দে মনাফ। হাশেম হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার বাপ, আব্দুল মুত্তালিবের বাপ, মানে দাদার বাপ, বুঝছেন না? দাদার বাপ। এই হাশেমেরা কয় ভাই? আব্দুল মুত্তালিব কয় ছেলে, মানে হাশেমেরা কয় ভাই? 4 ভাই, মাশাআল্লাহ। যাক, কিছুটা আগাইতে পেরেছে। নাম বলতে হবে। একজন হইল হাশেম হয়ে গেল, আরেকজন আমার কাছে শোনেন, কারণ সময় নিচ্ছেন আপনারা। আরেকজন মুত্তালিব, ওর নাম কি ছিল? মুত্তালিব। আরেকজনের নাম ছিল নৌফল, আর একজনের নাম ছিল আব্দে শামস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী আসলো 40 বছর বয়সে আর ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, তো এই যে 4টা গোত্র, 4টা গোষ্ঠী, এক বংশের আব্দে মনাফের বংশ থেকে 4টা গোত্র বেরোলো, গোষ্ঠী বেরোলো। এই 4 গোষ্ঠীর 2 গোষ্ঠী শত্রুতা করেছে, বেশি শত্রুতা করেছে, আর 2 গোষ্ঠী প্রথম থেকে ইসলাম কবুল করেছে এবং ইসলামে সাহায্য করেছে। হাশেম গোত্রের অধিকাংশরা সাহায্য করেছে, হয় ইসলাম গ্রহণ করে সাহায্য করেছে, যেমন আলী, হ্যাঁ, আর আলীর ভাইয়েরা আরও জাফর, জি। আর কিছু আছে যারা ইসলাম গ্রহণ করেনি, কিন্তু তারা নিজের যেহেতু কাছের আত্মীয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই জন্য তারা কী করেছে? দরদি ছিল, হ্যাঁ, যেমন আবু তালেব, বোঝা গেছে না? একমাত্র ব্যতিক্রম আবু লাহাব, এই একটা আগাছা। আর বাকি যারা কাফেরও ছিল, দেরি করেছে ইসলাম কবুল করতে, হয়তো বা কুফরের অবস্থা মারা গেছে, তারাও কিন্তু একটু নমনীয় ছিল, যে আমাদেরই আত্মীয়, আমাদেরই ছেলে, হ্যাঁ, আমাদেরই ছেলে, কথা তো ভালোই বলছে, কিন্তু মেনে নিতে পারছি না, কারণ বাপদাদার ধর্ম ছাড়তে পারবো না, বুঝছেন না? তো হাশেম গোত্র সাথ দিয়েছিল, আর সাথ দিয়েছিল মুত্তালিবের বংশধর সাথ দিয়েছিল, বা গোত্র সাথ দিয়েছিল। 4 ভাইয়ের মধ্যে 2 ভাইয়ের সন্তানরা সাথ দিয়েছিল। আর নওফলের বংশ আর আব্দে শামসের বংশ গোত্র, এই 2টো গোত্র শত্রুতা করেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের অধিকাংশই কট্টর কাফের ছিল, একমাত্র উসমান আবার ব্যতিক্রম, হ্যাঁ, বুঝতে পেরেছেন না? আরও কিছু আছে।
কিন্তু অধিকাংশরা কি করেছিল? শত্রুতা করেছিল। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, আমার বংশ যে আব্দে শামস, তার ওসমান বিন আফফান কার সাথে যে মিলছে? আব্দে শামসের সাথে, বুঝা গেছে। আর এদিকে মুত্তাল্লিব বংশ, যে মুত্তাল্লিব এই গোত্র, এরা, আর আপনার বংশ হাশেম, হাশেমের সাথে যেই সম্পর্ক মুত্তাল্লিবের, ওই সম্পর্ক হচ্ছে আমার ওপর দাদা যে আব্দে শামস। তাহলে আপনি আব্দে শামসের গোত্রের লোকদেরকে কিছু দিলেন না, আবার এই মুত্তাল্লিব গোত্রের লোককে কেন দিলেন? বুঝলাম না। অথচ আমরা তো সমান সমান, এই যে মেন বেমানজিলাতিন ওয়াহিদা। এবার বুঝতে পেরেছেন? ওরা যেই পর্যায়ের, আমরাও সেই পর্যায়ের, আত্মীয়তার খাতিরে। তো আপনি এদেরকে আত্মীয় হিসাবে দিলেন, আপনি গনিমাত বা অন্যান্য ধন সম্পদ থেকে দিলেন, আর আমাদেরকে দিলেন না কেন? বঞ্চিত করলে আমার বংশকে কেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না, শোনো, বানু হাশেম আমার বংশ আর মুত্তাল্লিব বংশ এই দুটো অভিন্ন, কিন্তু তোমরা যদিও আত্মীয়তার সম্পর্কের ক্ষেত্রে সমান সমান, কিন্তু ইসলামের শত্রুতা তোমাদের বংশ বেশি করেছে, গোত্র বেশি করেছে, সেই জন্য ওগুলোকে দিলাম না, ছাঁটাই করলাম। জি, এক কথায় সংক্ষেপে আবার বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পঞ্চম দাদা আব্দুল মান্নাফ, তার 4 ছেলে, হ্যাঁ, 4 ছেলে থেকে গোত্র ছড়াইলো, 4টা গোত্র। 4 গোত্র মানে 2 গোত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিতাকাঙ্ক্ষী ছিল, তারা হয় ইসলাম গ্রহণের মাধ্যমে অথবা এমনিও ইসলাম না গ্রহণ করলো। আর 2টো গোত্র কি ছিল? শত্রু ছিল। যারা শত্রু ছিল তাদেরকে একটু কম দেওয়া হয়েছে, আর যারা সাথ দিয়েছে তারাকে বেশি দেওয়া হয়েছে, কারণ তারা ইসলামের খেদমত করেছে, তারা ইসলামের জন্য কুরবানি করেছে তাদের বংশধর। 3503 নম্বর হাদিস বর্ণনা করেছে উরওয়া ইবনে যুবাইর, যাহাবা আব্দুল্লাহ ইবনে যুবাইর মা উনাসিম মিন বানি যুহরা ইলা আয়েশা ওয়া কানাত আরাক্কা শাই'আন লিকারাবাতিহিম মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন যে আব্দুল্লাহ বিন যুবাইর বানু জোহরা বংশে কিছু মানুষকে সাথে করে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়েছিলেন ক্ষমা চাইতে। ঘটনা সামনে আসছে, তখন বিষয়টি বুঝে। এখানে খুব সংক্ষেপে বলা হয়েছে, এত সংক্ষেপে যে তর্জমা করে দিলে কিছু বুঝতেই পারবেন না। তর্জমা কি? আব্দুল্লাহ বিন জুবাইর গেলেন কিছু লোকের সাথে হয়ে, বানু জোহরা বংশের সেই লোকগুলি ছিল, মা আয়েশার কাছে। কি জন্য গেলেন? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কি ছিল, প্রেক্ষাপট কি ছিল, কিছু বোঝা যাচ্ছে না। ওয়াকানাত আরাক্কা শাই'আন লিকারাবাতিহিম মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এই বানু জোহরা বংশের লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আত্মীয়তার খাতিরে বড়ই তারা নম্র ছিলেন। আত্মীয়তার খাতিরে মানুষ নম্র আচরণ করে। আত্মীয়তার খাতিরে মানুষ কি করে? নম্র আচরণ করে। জি। তো বানু জোহরা বংশ, এরা কিন্তু মদিনার বানু জোহরা মদিনার এরা, কিন্তু মদিনার বানু জোহরা নবী সাল্লাল্লাহু আত্মীয় কোন দিক থেকে? হ্যাঁ, এটা হচ্ছে নানা বংশ। এই নানা বংশটা জানেন কোন দিক থেকে? এটা ওপর দিকের নানা। আমরা তো নানা মনে করি মানে আমার আব্বার শ্বশুর বংশ শুধু নানা বংশ, তাই না? আমার আব্বার শ্বশুর বংশ হচ্ছে নানা বংশ, মানে আমার মামা নানা। কিন্তু আমার আব্বার মামারা, মানে আমার দাদার শ্বশুর বংশ, ওরা কারা? আমার দেশে কিন্তু ওদেরকে কিন্তু মামা বংশ বলা হয়নি। এখানে মদিনার যারা, এরা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপর পুরুষের শ্বশুর বংশ। আব্দুল মুত্তালিব কেন বলা হয়? এই মুত্তালিবের ভাতিজা হচ্ছে আব্দুল মুত্তালিব। দেখেন, মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশেম। হাশেমেরা 4 ভাই ছিল, তার মধ্যে এক ভাই কি ছিল? মুত্তালিব ছিল। এই মুত্তালিব জানলো যে আমার ভাই হাশেম ওই সফরে সামদেশ থেকে আসার সময় বা যাওয়ার সময় এখানে মদিনা একটা বিয়ে করে। বিয়ে করার পরে তারপরেই সফর মারা যায়। খবর পেল যে ওই যে বিয়ে করেছে তার মিলন হয়েছে, তারপরে পেটে একটা বাচ্চা গর্ভধারণ করেছিল, বাচ্চাটাও হয়েছে। আর সে খবরটা পাওয়ার পরে বলছে আমার ভাতিজা, তো এই ভাতিজাকে আমি নিয়ে যাবো, একটু বড় হয়েছে, সে বাইরে যাওয়ার মতো। তখন মামাদের বাড়ি থেকে এই আব্দুল মুত্তালিবকে, তার নাম ছিল শাইবা, আব্দুল মুত্তালিবকে তখন তার চাচা এই মুত্তালিব কি করলো? নিয়ে মক্কা গেল। মক্কা যখন এই ছোট বাচ্চাটাকে নিয়ে গেছে, তখন সবাই দেখার পরে ভাবছে যে এইটা মনে হয় মুত্তালিবের কি গোলাম। কি ভেবেছে? গোলাম, কিন্তু আসলে কি ভাতিজে। কিন্তু লোকেরা দেখেছে একটা অপরিচিত বালককে নিয়ে আসছে সাথে করে উটের পিঠে, তার মানে এটাকে
তার গোলাম, কারণ সেই যুগে গোলামি প্রথা ছিল, গোলাম। তখন তারা কি বলেছিল, মন্তব্য করেছিল যে হাজা আব্দুল মুত্তালেব, এই যে ছেলেটা এটা হচ্ছে মুত্তালেবের কি গোলাম। ওই মুত্তালেবের গোলাম থেকে নাম পড়ে গেল, সাহেবার নাম পড়ে গেল কি আব্দুল মুত্তালেব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদার নাম আব্দুল মুত্তালেব পড়ে গেল। এবার বুঝতে পেরেছেন? তাহলে আব্দুল মুত্তালেবের মামা বংশ, নানা বংশ কোথায়? নবীর নানা বংশ নয়, নবীর দাদার নানা বংশ, নবীর বাপেরও না, দাদার। আর আমরা শুধু আমাদের নিজের মামার আগে মনে করি এরা মামা, নিজের নানাটাকে নানা, কিন্তু আমার বাপের নানা বংশ তারাও যে আমার মামা বংশ, এমনকি আমার দাদার যারা নানা বংশ তারাও যে আমার নানা বংশ, এটা কিন্তু আমাদের দেশের সেন্সে নেই বা ভাষাতে নেই। এবার বুঝতে পেরেছেন? তো মদিনার আনসারি যারা পরে হইল, এরা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা বংশ এইরকম সম্পর্কের দিক থেকে, এটা অনেকেই বুঝেন না, সোজা সাপটা লাগিয়ে দেন কিসের সাথে, যে নবী। আচ্ছা, নবী সাল্লাল্লাহু মা যে গিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা করেছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা গিয়েছিলেন ওইখানে, যেহেতু তাদের ওপরে আত্মীয় হচ্ছে মানে মামা বংশ ওই দিক থেকে, সেই জন্য ওখানে বেড়াতে গেছিলেন। জি, তো যাই হোক, বলছেন এই বানু জোহরা বংশের ছিলেন তিনি। 3504 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন কালা রাসূল বলেন কুরাইশুন ওয়াল আনসার ওয়া জুহাইনা ওয়া মুজাইনা ওয়া আসলাম ওয়া আসজা ওয়া গিফার ওয়া মাওয়ালি লাইসা লাহুম মাওয়ালিদুন আল্লাহি ওয়া রাসূলিহি। বলছেন কোরাইশ বংশ এবং আনসার বংশ, আর জোহাইনা বংশ, মোজাইনা বংশ, আসলাম বংশ, আসজা বংশ, গেফার, এই বংশগুলি মদিনা থেকে মক্কার আশপাশে এই এলাকাগুলিতে বিভিন্ন এলাকা বসবাস করত। যেমন জোহাইনা বংশ বসবাস করে এম্বর কাছাকাছি, মদিনার এক সাইডে বদরের দিকে যেতে আল ইস নামক একটা জায়গা আছে, এইসব অঞ্চলগুলিতে। তারপরে গেফার, আসলাম, এই বংশগুলি বসবাস করে আপনার ওই যে রাবেগ থেকে শুরু করে আবুয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মায়ের কবর, এইসব এলাকা, এই এলাকাগুলিতে বিস্তর অঞ্চল। এক কথায় মক্কাতে মদিনা যাওয়ার পথে সে পুরানো রাস্তা, এখন নতুন রাস্তা, এসব এলাকাগুলিও তাদের এলাকা। বলছেন যে এইসব বংশগুলি মাওয়ালিয়া, বলছেন আমার বন্ধু বা আমার সাহায্যকারী, লাইসা লাহুম মাওলা, তাদের কোনো সাহায্যকারী নেই আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। মাওলা মানে সাহায্যকারী হয়, আর মাওলা মানে বন্ধুও হয়। মাওলার দুটি অর্থ হয়, মালিকও হয়। 3505 নম্বর হাদিসে ব্যাখ্যা এসছে কিসের, ওই যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে আব্দুল্লাহ বিন জুবাইর গেলেন, আর এই হাদিসের সাথে আমরা শেষ করি। জি, বলছেন উরওয়া বিন জুবাইর বর্ণনা করেছেন তার ভাই সম্পর্কে, যে আব্দুল্লাহ বিন জুবাইর কি ছিলেন, আমার ভাই, আহাব্বাল বাশারি আল আয়েশা, মা আয়েশার কাছে অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন। প্রিয় মানুষ কোন দিক থেকে, কেন, আত্মীয়তার সম্পর্কটা কি? হ্যাঁ, কি সম্পর্কটা কি আয়েশার সাথে? হ্যাঁ, তো সাফিয়া কেন বলছেন? সাফিয়ার সাথে এখানে সম্পর্ক নেই। আব্দুল্লাহ বিন জুবাইরের মায়ের নাম হচ্ছে আসমা, আবু বকরের বড় মেয়ে, আর আয়েশা রাদিয়াল্লাহু তিনি আবু বকরের মেয়ে। তাহলে আব্দুল্লাহ বিন জুবাইর বিয়ে করেছেন আসমাকে, ঠিক আছে? তাহলে আব্দুল্লাহ কার ছেলে? আসমার ছেলে, মানে মা আয়েশার বড় বোনের ছেলে। তাহলে খালা আর বোনের ছেলে সম্পর্ক, হ্যাঁ, খালা সম্পর্ক। এই খালা খুব ভালোবাসতেন কাকে? আব্দুল্লাহ বিন জুবাইরকে। খালা নিজের ছেলে ছিল না, উম্মে আব্দুল্লাহ বলা হয়। মা আয়েশার একটি কুনিয়াত হচ্ছে কি? উম্মে আব্দুল্লাহ। এই আব্দুল্লাহকে এত ভালোবাসতেন যে লোকেরা দেখলে কি করতো? আব্দুল্লাহর মা বলতো, আব্দুল্লাহর মা বলতো, উম্মে আব্দুল্লাহ বলতো। খুব বেশি প্রিয় পাত্র ছিলেন আমার ভাই আব্দুল্লাহ বিন জুবাইর আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে, বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর আবু বকরের পরে। তার মানে মা আয়েশা সবচেয়ে বেশি ভালোবাসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বামী হিসাবে, আর আবু বকরকে বাপ হিসেবে। তারপরে যেই ব্যক্তি সবচেয়ে বেশি ভালোবাসতেন সে হচ্ছে এই বোনের ছেলে আব্দুল্লাহ, নিজের ছেলের মতো ভালোবাসতেন। ওয়াকানা আবাররান নাসি বিহা, এবং তিনি তার সাথে খুব সদাচারী ছিলেন, মায়ের মতো সদাচরণ করতেন। যেমন মাকে যেমন সম্মান করে সেরকম সম্মান করতেন কাকে? খালাকে। আর কারো যদি মা না থাকে তো খালাই কিন্তু মায়ের মতো, আর মা থাকলেও মায়ের পরে খালার স্থান, মায়ের পরে খালার স্থান। আর খালা মানে যেটা তুমি হাদিস রয়েছে, খালা হচ্ছে মায়ের মর্যাদায়, মায়ের মতো মর্যাদা সম্মান পাওয়ার হক রাখে।
বলছেন ওয়াকানাত লা তুমসিকু শাইআন মিম্মা জাআহা মির রিজকিল্লাহি, আর আল্লাহ রিজিক থেকে মায়েশার কাছে যা কিছু আসতো, টাকা পয়সা খাবার দাবার, কিছুই তিনি রাখতেন না, সব দান করতেন, আসার সাথে সাথে দান করে দিতেন। এমনও ঘটনা আছে যে রোজার দিন রোজা রেখেছেন, আর তারপরে দান করতে করতে যা ছিল বাড়ির খাবার সবই, টাকা পয়সা আর খাবার যা সব দিয়ে দিয়েছেন। তখন তার সাথে একজন দাসী ছিলেন, সম্ভবত বাড়িরা, ইফতারের সময় কাছে আসছে, বলছেন যে আজকে কি খেয়ে ইফতার করব, বাড়িতে তো কিছুই নেই, কিছুই তো রাখলেন না, আপনি একটু কিছু রাখতেন তো আমি একটু ইফতার করতাম, রোজা ছিল আপনি ইফতার করতেন, কি খেয়ে ইফতার করবেন? তখন মা এসে ভুলেই গেছেন যে ইফতার করতে হবে, কিছু রাখতে হবে। সুবহানাল্লাহ, দান করার কেমন তারা পাগল ছিলেন, সুবহানাল্লাহ। বলছেন মা এসে, তুমি তখন কেন স্মরণ করাওনি যখন আমি দান করছিলাম, তো একটু রাখতাম, তোমার জন্য রাখতাম, আমার জন্য কিছু রাখতাম, আমি তো ভুলে গেছি, সব দান করে দিয়েছি। ইফতারের সময় কিছুই নেই, পানি ছাড়া কিছুই নেই, সুবহানাল্লাহ। জি, এইভাবে দান করতেন। আব্দুল্লাহ বিন জুবাইর খালার উপর মায়া, যে খালা অনাহারে থাকে, কষ্ট করে, আর সবই দান করে দেয়, না এর খালাকে এভাবে ছাড়া হবে না, খালাকে এভাবে দান করতে দেওয়া হবে না, হ্যাঁ, মায়া করে। বলছেন যে যা কিছু আসতো কিছু রাখতেন না, তা সাদকা করে দিতেন। ফাকাল ইবনে জুবাইর, আব্দুল্লাহ বিন জুবাইর একদিন বলে ফেলেন, কারো সামনে বলে দিয়েছে, আর খবর পৌঁছে গেছে কার কাছে? খালার কাছে। কি মন্তব্য করেছে? ইয়ামবাগি আইয়ু খাজায় আলা ইয়াদাইহা, উচিত আমাদের, হ্যাঁ, আমার খালা এ মায়েশার হাতকে ধরা, মানে তাকে বাধা দাও, সব দান করতে দেওয়া যাবে না, সবই দান করে দিচ্ছে আর অনাহারে থাকছে, এটা করতে দেওয়া যাবে না। ফাঁকাল, যখন খবর পৌঁছে গিয়েছে তখন মায়েশা বলছেন, আইয়ু খাজা আলা ইয়াদাইয়া, আমার হাত ধরে বাধা দেবে, মানে আমাকে দান করতে বাধা দেবে, হ্যাঁ, এত সাহস তার। আলাইয়া নাজরুন, আমি মান্নত করে নিলাম। কি করলাম? কসম। একবারে মান্নত মানে কি? কসম করে নিলাম। কি? ইন কাল্লাম তো, মানে মা কাল্লাম তো, আমি কথা বলবো না ওর সাথে, আজকে থেকে কথা বন্ধ। আমাকে নেকির কাজে বাধা দেবে, জীবনের ওর সাথে কথা বলবো না, এটা আমার মান্নত থাকলো, কসম করা থাকলো। ফাস্তাসফা ইলাইহা বিরজা, এমন চেষ্টা করছেন, বারবার চেষ্টা করছেন, কথা বলছেন না। খালা আর এই বোনের ছেলের সাথে একেবারে কথা বলেছেন, কথা বন্ধ। তখন তিনি সুপারিশের জন্য মেলা মানুষকে লাগালেন মাধ্যম, কিন্তু কাজ হয় না, কাউকে দিয়ে কাজ হয় না। বলছেন যে ফাস্তাসফা ইলাইহা বিরজা মিন কুরাইশ, কুরাইশ বংশের বেশ কিছু লোকের মাধ্যমে সুপারিশ করলেন যে আমার সাথে আমার খালা কথা বলে, কথা বন্ধ করে দিয়েছে। অবি আখওয়ালে রসুলিল্লাহ, রসুল্লাহ সাল্লামের যারা মামারা, তাদেরকে দিয়েও কথা বলালেন, খাস বিশেষভাবে। ফামতানাত, কিন্তু না, কথা বলবো না এর সাথে, আমি তো কসম করে ফেলেছি, আমি নজর মান্নত মেনে নিয়েছি, কথা বলবো না এর সাথে। ফাকালাহু জোহরি, তখন জোহরি, ফাকালাহু, তখন তাকে বলল, এই জোহরি লোকেরা, মানে বানু জোহরা বংশের কিছু লোক যারা নিকটাত্মীয়, কার? হ্যাঁ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, নবী সাল্লামের মামা বংশ, এই যে মামা বংশ, এই দিক থেকে যে নিকটাত্মীয়, আখওয়ালুন নবী, যারা নবী সাল্লামের মামা বংশ ছিল, তাদের কয়েকজনের নাম এখানে উল্লেখ করা হয়েছে। আব্দুর রহমান বিন আসওয়াদ ইবনে আব্দে ইয়াগুস, মিসওয়ার বিন মাখরামা। এরা একটা পরামর্শ বুদ্ধি দিলেন যে আমরা সুপারিশ করেও কাজ হলো না, বলেছেও তারপরে কাজ হয়নি, বলছে তোমাকে একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি, এই বুদ্ধিতে কাজ করো, কথা বলতে উনি বাধ্য হবেন তোমার সাথে। এজাজতা জান, আমরা দেখা করতে যাব মায়েশার সাথে, আর গিয়ে আমরা তো বাইরের মানুষ, যদিও মামা বংশের কিন্তু দূরের, হ্যাঁ, আর তারপর তার স্বামীর মামা বংশের, দূরের, মাহারাম না, নন মাহারাম, তা আমরা অনুমতি চাইবো যে আপনার সাথে একটু কথা বলার জন্য এসেছি। তো আমরা যখন অনুমতি চাইবো বাড়িতে ঢোকার জন্য, ফাক্তাহিমিল হেজাব, তখন যেমনই আমরা বলবো যে আমরা অমুক আছি, বলবো না যে আমাদের সাথে আব্দুল্লাহ বিন জুবাইর আছে, বলবো না যে আব্দুল্লাহ বিন জুবাইর আপনার বোনের ছেলে আছে, এই কথা বলবো না। যেমনই আমরা একটু অনুমতি চাই, বলবো যে ঠিক আছে আসো, হ্যাঁ, ঢুকো বাড়ির ভিতরে, আর তিনি পর্দায় চলে গেছেন। এইরকম যখনই করবেন তখনই তুমি এক বুদ্ধি করিও, কি করিও? ফাক্তাহিমিল হেজাব, পর্দার আড়াল থেকে তুমি লাফ দিয়ে ঢুকে পড়বে, আগে আমাদের আগেই তুমি লাফ দিয়ে ঢুকে পড়বে। ফাফালা, তাই করেছে, লাফ দিয়ে ঢুকে পড়েছে, আর তারপরে একবারে যেমন করতে হয়, হাত পা ধরে, আমাদের দেশের ভাষায় যেমন বলে হাত পা ধরে ক্ষমা চাওয়া একবারে, আর আরবদের মধ্যে যেমন থাকে কপালে চুমা দেওয়া, মাথায় চুমা দেওয়া, হ্যাঁ, খালার, এইভাবে শুরু করেছে। ফাফালা, তাই করলাম। তখন তার উপায় নেই কিছু, হ্যাঁ, লোকজনের সামনে এসেছে, আর এইভাবে হাত পা ধরে নিয়েছে, আর কান্নাকাটি করছে আমার কাছে কথা বলার জন্য, বোনের ছেলে মায়া হয়ে গেছে।
তো এখন যে আমি যে মান্যত করেছি কসমের কাফারা কি করতে হবে তাহলে? আর শুধু কসমের কাফারা নাই, আমি মান্যত করে নিয়েছি আমি জীবনে কথা বলবো না। বলছেন ফারসালা ইলাইহি আশরে কাবিন, আচ্ছা ঠিক আছে, আপনি মান্যত করেছেন 10টা গোলাম আপনাকে দেওয়া হইল, এটি আপনি আজাদ করে দেন, স্বাধীন করে দেন আপনার কাফারা হিসাবে। 10টা গোলাম, জি, একটা গোলামই যথেষ্ট, তাই না? ফাকাফারাত ইতাম আশাতে মাসাকিনা মিন আওসাতি মা তুতিমুন আহলিকুম আও কিসওয়াতুহুম আও তাহরিরু রাখো। একটা গোলাম দিলে হয় 10 গোলাম, একের জায়গায় কয়টা গোলাম? 10 গোলাম আজাদ করার জন্য দিয়ে দেওয়া হলো তাকে, এদের পক্ষ থেকে, যে মামা বংশ নবীর এদের পক্ষ থেকে এটা করা হলো। ফাতাহ সেদিকে সবগুলোকে স্বাধীন করে দিলেন। সুম্মাল্লাম তাজার, তো তারপরে আরও স্বাধীন করতে আছেন। আমি তো গুনার কাজ করে দিয়েছি, কারণ আমি কসম করেছি, আমি মান্যত করেছি, আমি এর সাথে কথা বলবো না, আর কথা বলতে আমি বাধ্য হয়ে গেলাম। হাত্তা বালাগাত আরবাইন, 40টা গোলাম আজাদ করেছেন। একটি গোলাম যথেষ্ট ছিল, 40টি গোলাম আজাদ করেছেন। বলছেন ওয়াকালাত, তারপর তিনি বলছেন ওয়াদিদতু আন্নি জাআলতু হিনা হালাফতু আমালান আমালু ফাআফরুগা মিনহু, আমি পছন্দ মনে করেছি যে আন্নি জাআলতু আমালান, এমন কিছু আমল করি যে আমল করে আমি আফরুগা মিনহা, এই কসম থেকে আমি মুক্তি লাভ করি। হিনা হালাফতু, যখন আমি কসম করে ফেলেছি, কসম যখন করেই ফেলেছি, আর কসম থেকে আল্লাহর কাছে অব্যাহতি পাওয়ার জন্য, মুক্তি লাভের জন্য আমি কিছু নেক আমল করতে চাই, তাই 40টি গোলাম আমি স্বাধীন করেছি, অথচ একটা গোলাম যথেষ্ট ছিল। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।